প্রথমটা বলবে প্রীতম। বল। শোনা যাচ্ছে? দাদা ন্যারেশন আমি হ্যাঁ, বলছি। বল। বল, তাড়াতাড়ি বল। Vandana said I am being dropped to office today. ঠিক আছে, সেইড আছে, তো সেইড খুঁজবো, সেইড আছে, আই এম বিং ড্রপ, ঠিক আছে। তার মানে হচ্ছে অ্যাম্বিং আছে, তাই তো? তাহলে কি হবে? সেইড হ্যাঁ, যেহেতু আছে, যেহেতু রিপোর্টিং ওয়াজ বিং ভার্ব হচ্ছে হবে, ওয়াজ বিং হবে, ওয়াজ তাই বা তো? ওয়্যার। রাইট, ওয়াজ বা ওয়্যার বিং হবে। তাহলে শি শুড বি হবে না, ঠিক আছে? হুম অ্যাম্বিং হবে না, ওয়াজ বিং হুম হবে, তাই তো? আর ওয়াজ হুম ড্রপডও হবে না, তাহলে ওয়াজ বিং ড্রপড। হুম ঠিক আছে, তারপরেরটা। হুম। চল, তারপর নেক্সট নেক্সট। এটা বল, তুই বলবি। Akshay said I am making biryani today. বল, তাহলে কি হবে? Akshay said এটা হবে হচ্ছে Akshay said that uh, he is making biryani on that day. এটা কোন টেন্সে আছে? ওটা তো ইয়ে প্রেজেন্ট হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক স্টেপ পেছনে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? হুম, পাস্ট কন্টিনিউয়াসে গেলে কি হবে? হি ওয়াজ ওয়াজ হবে তাহলে। ওয়াজ মেকিং বিরিয়ানি দ্যাট ডে, ঠিক আছে? হ্যাঁ, তারপর তারপর এটা বল। আমি বলবো হুম। জয়া told me I have been waiting for you since 4 p.m. তাহলে কি আছে? টোল্ড আছে, তাই তো? পাস্ট টেন্সে আছে। হুম, পাস্ট পারফেক্টে হবে। তাহলে এটা কি আসে? এটা কোন টেন্সে আছে? We have been waiting, অর্থাৎ এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, তাই তো? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? এক স্টেপ পেছনে চলে যাবে, তাই তো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড কেন? বিন হবে তাহলে। কারণ কি রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাই তো? হুম, তাহলে কি হবে? হ্যাড বিন ওয়েটিং হবে। তাহলে বল পুরোটা। জয়া told me that হুম, she had been waiting for me since 4 p.m. ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা। আচ্ছা, এটা এটা বলার চেষ্টা করতো, এটা দেখছি একটু সহজ টাইপেরই আছে। এটা বলবে, নেহা পড়বে, হ্যাঁ? পড়। Ram Singh whistled cheerfully as he pushed his bicycle up the hill towards old Mrs. Gupta's house. His work for the dash was almost finished. তার মানে কি বলছে? রাম সিং বলে একজনের নাম আছে, ঠিক আছে? রাম সিং হুইসেলড চিয়ারফুলি। ধর ইয়ে কি বলে, কি কেমন আছেন এরকম করতে করতে চিয়ারফুলি আসছিল, ঠিক আছে? হুইসেলড ইডি আছে, হ্যাঁ? তো হুইসেলড চিয়ারফুলি অ্যাজ হি পুশড হিজ বাইসাইকেল আপ দ্য হিল টুয়ার্ডস ওল্ড
মিসেস গুপ্তাস হাউস, ঠিক আছে? তার সে হয়তো সাইকেলে আসছিল, এবার সাইকেলটা রেখে সাইকেলটা কার বাড়িতে হেলান দিয়ে রাখলো, মিসেস গুপ্তার বাড়িতে দিয়ে হচ্ছিল আপহিল মানে ওপরের দিকে এসে, মানে হয়তো নিচ থেকে ওপরের দিকে এসে চিৎকার করতে করতে কি কেমন আছেন এরকম করে কথা বলতে বলতে আসছিল। তারপর His work for the dash was almost finished. ঠিক আছে, এবার এগুলো সবকিছুই হতে পারে, আমি এখনই কিছু টিক করব না, ঠিক আছে? এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তারপর আচ্ছা। His bag, which was usually dash when he started from the post office. ড্যাশ বল, তারপর ড্যাশ নাও বিকাম এমটি। Dash now become empty. তার মানে এখানে আমি কি বুঝতে পারলাম, ভালো করে বোঝার চেষ্টা কর আমি কিরম ভাবে করছি, ঠিক আছে? কিরম ভাবে করছি ভালো করে বোঝার চেষ্টা কর। বলছে যে এই অবধি তো বুঝিয়ে দিলাম, এই অবধি কিছু নেই। তারপর হিজ ওয়ার্ক ফর দ্য ড্যাশ ওয়াজ অলমোস্ট ফিনিশ। হয়তো সে মান্থের কোনো অ্যাসাইনমেন্ট পেয়েছে বা সপ্তাহের কোনো অ্যাসাইনমেন্ট পেয়েছে, ঠিক আছে? বা এক বছরের কোনো অ্যাসাইনমেন্ট পেয়েছে যেটা প্রায় ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে? ড্যাশ হুম ইজ ব্যাক, ড্যাশ ইজ ব্যাক কি হবে বুঝতে পারছি না। হুইচ ওয়াজ ইউজুয়ালি ড্যাশ, হুইচ ওয়াজ ইউজুয়ালি ড্যাশ হোয়েন হি স্টার্টেড, মানে কি ব্যাগটা এখন এমটি আছে, কিন্তু যেটা যেটা প্রথম দিকে সাধারণত ফুল থাকে, ঠিক আছে? হুম started when he started from the post office dash now becomes empty, ঠিক আছে? তার মানে কি এখন সেটা এমটি, তার মানে এটা একটা সেন্স দিচ্ছে এটা খুব বেশি দিন আগের কথা নয়, এটা হয়তো আজকেরই কথা। তো আমি মাথায় রাখলাম এটা যে ডে হওয়ার চান্স ম্যাক্সিমাম, ঠিক আছে? কিন্তু এখন আমি ডে করছি না, ঠিক আছে? ঠিক আছে। তার মানে এখানে রাফলি কি বলতে চাইছে, রাফলি বলতে চাইছে হিজ ওয়ার্ক ফর দা তার উইকের কাজ বা দিনের কাজ প্রায় শেষ। যখন সে স্টার্ট করে তখন তার ব্যাগটা ফিল থাকে, আর যখন সে হ্যাঁ হ্যাঁ শেষ করে এখন এখন তার ব্যাগ প্রায় এমটি হয়ে এসছে, এটাই বলতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। তারপর তারপর সেকেন্ডেরটা অলমোস্ট ফিনিশ ড্যাশ ইজ ব্যাগ, ঠিক আছে? বলছে হিজ ওয়ার্ক ফর দা, আমি ধরে নিলাম ডে আছে অথবা উইক আছে, ধরে নিলাম উইক আছে, week was almost finished dash his bag and his bag বা although his হুম bag but his bag কোনটা হবে unless his bag, ঠিক আছে? এবার দেখ এখানে কি বলতে চাইছে যে which was usually dash, ঠিক আছে? when he started from the post office now become empty, তার মানে কি এটা রেগুলার কথা বলতে চাইছে। although মানে কি, although মানে অপোজিট ব্যাপার, ঠিক আছে? অপোজিট ব্যাপার। আচ্ছা। বাট মানে বাট হিজ ব্যাগ, এটাও খুব একটা ভালো শোনাচ্ছে না, ঠিক আছে? তো এটাও হবে না। অ্যান্ড হিজ ব্যাগ হতে পারে, ঠিক আছে? হতে পারে। হুম আর আনলেস হিজ ব্যাগ হবে না, কখনো মানে দাঁড়াচ্ছে না, ঠিক আছে? হবে না। হ্যাঁ ঠিক আছে, তো হিজ ওয়ার্ক ফর দ্য উইক ওয়াজ অলমোস্ট ফিনিশড অ্যান্ড হিজ ব্যাগ, হুইচ ওয়াজ ইউজুয়ালি ফুল, এরকম টাইপের দেখ অ্যান্ড দিয়ে একটা মানে আসছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। তার দিনের কাজ প্রায় শেষ হয়ে এসছে বা তার সপ্তাহের কাজ শেষ হয়ে এসছে, এবং তার ব্যাগ যেটা ছিল ফুল সেটা প্রায় শেষ হয়ে এসছে, এরকম কিছু একটা মানে বোঝাতে চাইছে, ঠিক আছে? তারপরেরটা দেখ, তারপরেরটা কি আছে, ঠিক আছে। যে হুইচ ওয়াজ ইউজুয়ালি ড্যাশ, হুইচ ওয়াজ হ্যাঁ ইউজুয়ালি লার্জ, হতে পারে ডার্টি দেখছি। তারপর টর্ন মানে কি ছেঁড়া, হ্যাঁ, টর্ন মানে হচ্ছিল হ্যাঁ। ছেঁড়া। আর তারপরেরটা হচ্ছিল হেভি। দেখ আচ্ছা। আমি তো সেন্টেন্সটা তো আগেই পড়ে নিয়েছি, এখানে আছে এমটি, হ্যাঁ নাও বিকাম এমটি, ঠিক আছে? তাহলে এমটির অপোজিট কি হবে? কারণ কি এখানে বলতে চেয়েছে যেটা প্রথমে ছিল ভারী সেটা এখন হলো এমটি, তাহলে কি জাস্ট অপোজিট হতে হবে। লার্জ তো হতে পারে না এমটির অপোজিট, ডার্টিও হতে পারে না এমটির অপোজিট, টর্নও হতে পারে না এমটির অপোজিট, তাহলে কি হবে? হেভি। হেভি। বুঝতে পেরেছিস? হ্যাঁ তারপর আমি কিন্তু এখনো কিন্তু এক নম্বরেরটা এখনো কিন্তু হোল্ডে রেখেছি, ঠিক আছে? এখন আমি বলিনি। আর দু নম্বরেরটা হ্যাঁ। অ্যান্ড বলেছি, আর তিন নম্বরেরটা বলেছি কি হেভি। তারপর তারপর কি বলেছে? দাদা এগুলো তুমি বলে দেওয়ার পর বুঝতে পারছি, কিন্তু মানে মাইন্ডে আনতে না একটু সমস্যা হচ্ছে। আমি যেরকম বলছি সেরকম শুনে যা, ঠিক আছে? তারপর হি স্টার্টেড ফ্রম দ্য পোস্ট অফিস ড্যাশ নাও বিকাম এমটি, তার মানে কি যখন হি স্টার্টেড ফ্রম দ্য পোস্ট অফিস, যখন সে স্টার্ট করেছিল, আর এখন হুম এখন সেটা হুম। এমটি হয়ে গেছে, তাহলে কি যখন স্টার্ট করেছিল এটা কি পাস্টে?
হ্যাঁ। তাহলে পাস্টে যখন আছে এইটুকু একটা ক্লজ আমরা শিখলে আরো সহজ হয়ে যাবে। হোয়েন হি স্টার্টেড ফ্রম দ্য পোস্ট অফিস, তার মানে কি হুম, তাহলে পাস্ট টেন্সে হবে। তো পাস্ট টেন্সে কি হতে পারে? ওয়্যার বিকাম তো হবে না, ওয়্যার বিকাম ভালো শোনাচ্ছে না। হ্যাভও হবে না, হুম, হ্যাজও হবে না, হ্যাড হতে পারে। ঠিক আছে? হ্যাড হবে। হুম, হুম, হ্যাড নাও বিকাম এন্ট্রি। ঠিক আছে? এক মিনিট এক মিনিট এক হুম, মিনিট এক মিনিট এখানে একটা ভুল আছে। সেটা হচ্ছিল এখানে অ্যান্সার কিতে হ্যাড দেওয়া থাকলেও হ্যাড হবে না, তার কারণ কি? দেখ, এখানে কি বলেছে? হোয়েন হি স্টার্টেড ফ্রম দ্য পোস্ট অফিস, এইটুকু একটা ক্লজ। হ্যাঁ, হ্যাঁ। এইটুকু একটা ক্লজ। এখনকার কথা বলছে, হ্যাজ নাও বিকাম এমটি হবে। ও ঠিক আছে? হ্যাঁ, 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 এখন তো এমটি হয়ে গেছে। ঠিক আছে, হ্যাজ নাও মানে এখন এমটি আছে, এরকম সেন্সে বোঝাচ্ছি। ঠিক আছে, এখন হুম, এমটি আছে। তো হ্যাড এখানে দেওয়া থাকলেও এটা হবে না ঠিকঠাক। ঠিক আছে, এটা হবে। ওকে, হ্যাঁ হবে। দাঁড়াও 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 দাঁড়াও। না 5 টাকা নেই, 10 টাকা আছে, দেবো? ঠিক আছে। তারপর তাহলে রিকাম কর তারপর। তাহলে হ্যাভ নাও বিকাম এমটি হ্যাভ নাও ড্যাশ কেন ফর হবে? দ্য হ্যাভ কেন হবে? হ্যাঁ হ্যাজ। কারণ কি ব্যাগের কথা বলছে, ব্যাগ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কখন কি হবে? হ্যাভ হবে না, হ্যাজ হবে। ঠিক আছে? ড্যাশ ফর দ্য লেটার দ্যাট হি হ্যাড টু ড্যাশ না এই ড্যাশটাই কি হবে? দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। তুই না ড্যাশে র্যান্ডম কিছু বসিয়ে দিয়ে মানে বোঝার চেষ্টা করবি। ঠিক আছে? এটা তোর প্রথম মাথায় আসবে যে আমি ড্যাশে যা ইচ্ছা বসিয়ে দিই। যেমন দেখ, এখন আমি প্রথমটায় বসিয়ে রেখেছি উইক। ঠিক আছে? কিন্তু তাতে কি আমার মিনিং এর কোনো পার্থক্য হয়েছে খুব একটা বেশি? হয়েছে কি কি মিনিং এর কোনো বসালা? পার্থক্য? উইথ। বলছি প্রথম শূন্যস্থানটায় উইক বসিয়ে রেখেছি। আমি তো এখনো জানি না উইক হবে নাকি ডে হবে। আচ্ছা, হ্যাঁ। তো র্যান্ডম কোনো ওয়ার্ড বসিয়ে নিবি যেটায় তোর বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তার মানে কি 5 অব্দি কি বলতে চাইছে? হ্যাজ নাও বিকাম এমটি। ঠিক আছে, এখন প্রায় এমটি আছে। ঠিক আচ্ছা, আছে, তারপর কি আছে? ড্যাশ ফর দ্য লেটার দ্যাট হি হ্যাড টু ড্যাশ টু মিস্টার গুপ্তা। তার মানে কি এখানে কি বোঝাতে চাইছে? যে সেই লেটার গুলোর জন্য যেগুলো তাকে মিস্টার গুপ্তার কাছে পাচার করতে হতো বা দিতে হতো। ঠিক আছে, তাহলে কি হবে? এমটি এক্স, তারপর কি 5 নম্বর, except for the letter that he had to ডেলিভার টু মিস্টার গুপ্তা। মানে আমি ধরে নিচ্ছি এখানে ডেলিভার হবে। ঠিক আছে, তার মানে ভালো করে বোঝ, এখানে গল্পটা এরকম বলতে চাইছে যে রাম সিং, যে কি পোস্ট অফিসের ডেলিভারি বয় ছিল, তার ব্যাগ প্রথম দিনের প্রথমে বা উইকের প্রথমে একদম হেভি থাকতো, কিন্তু এখন সেটা একদম ফাঁকা হয়ে গেছে। এই অবধি, হ্যাঁ, একদম ফাঁকা হয়ে গেছে। তারপরেরটা কি বলতে চাইছে? এক্সেপ্ট। ঠিক আছে, মানে শুধু সেটা ছাড়া যেটা কি মিস্টার গুপ্তার মিসেস গুপ্তার বাড়িতে তাকে ডেলিভারি করতে হতো। বুঝতে পেরেছিস? একই হুম না? হুম এবার দেখ, এখানে এক্সেপ্ট আছে, উইদাউট। উইদাউট তো খুব একটা ভালো শোনাবে না, কিন্তু উইদাউটও হতে পারে। ঠিক আছে, এক্সক্লুডিংও হতে পারে। ঠিক আছে, কিন্তু এক্সেপ্টটা আরো বেশি গ্রহণযোগ্য, তাই জন্য এক্সেপ্ট ফর দ্য লেটার, মানে কি তার ব্যাগ ফাঁকা হয়ে গেছে, কিন্তু এক্সেপ্ট ফর দ্য লেটার শুধুমাত্র বাকি আছে কি সেই লেটারগুলো যেটা মিস্টার গুপ্তের মিসেস গুপ্তের বাড়িতে তাকে ডেলিভারি করতে হতো। তার মানে কি হয়ে গেল এখানে? এক্সেপ্ট। ঠিক আছে, তারপর তারপর কি আছে? এক্সেপ্ট ফর দ্য লেটার হুইচ হি হ্যাড টু ড্যাশ। দেখ, ডেলিভার টাইপের কিছু হবে ওয়ার্ড এইখানটা। ঠিক আছে, দেখ ডেলিভার আমি কিন্তু দেখিনি এর আগে, তোকে পড়ানোর আগে দেখিনি, কিন্তু আমি একটা র্যান্ডম ওয়ার্ড বসিয়ে নিয়েছি এবং আমি আমি ডেলিভার দেখে আমি বুঝতে পারলাম যে আমি যেরকম করে ভাবছি সেরকম করেই প্যাসেজটা দিয়েছে, তার মানে আমি ভুল ভাবছি না। ঠিক আছে, পোস্ট কেন হবে না? দেখ, এটা একটা পোস্ট অফিস। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা পোস্ট অফিস। এখান হুম থেকে রাস্তা চলে যাচ্ছে। ঠিক আছে, একজন ডেলিভারি বয় এদিকে আসছে, তার মানে কি পোস্ট জিনিসগুলো নিয়ে, পার্সেলগুলো নিয়ে এদিকে আসছে। এখানে একটা বাড়িতে দিল, তারপর এখানে একটা বাড়িতে দিল। তাহলে এটাকে আমি কি বলবো? ডেলিভার করব নাকি পোস্ট বলবো? হুম 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 ডেলিভার এবার ডেলিভার ধর ডেলিভার আরেকজন লোক এখান থেকে, ঠিক আছে, এদিকে আসছে। এদিকে এসে পোস্ট অফিসে একটা চিঠি ফেললো। তাকে কি আমি কি ডেলিভার বলবো নাকি পোস্ট বলবো? পোস্ট। তখন আমি তাকে পোস্ট বলবো। ঠিক আছে,
আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তো। তারপর had to post to Mrs. Gupta, হ্যাঁ? তারপর হুম, she lived a kilometer dash from the village. দেখ, বলছে যে she মানে কে? she মানে এ মিসেস গুপ্তা, ঠিক আছে? হুম, মিসেস গুপ্তা লিভড, বাস করতো এ কিলোমিটার। এই যখন এগুলো থাকবে না এ কিলোমিটার, তখন সবসময় এর সাথে অ্যাওয়ে হবে, ঠিক আছে? এ কিলোমিটার অ্যাওয়ে, আমি না দেখেও বলতে পারতাম অ্যাওয়ে। অ্যাক্রস হবে না, অ্যাসাইড হবে না, অ্যালং হবে না। বুঝতে পেরেছিস? বাকিগুলো খুব একটা সেন্সে যাচ্ছেও না, বসিয়ে দেখলাম। ঠিক আছে, হুম, সেন্সে যাচ্ছে না। এটা যদি তুই বুঝতে পারিস তাহলে বুঝবো যে তুই অল্প অল্প ইংলিশ শিখছিস। কিন্তু হ্যাঁ, যদি না এখনো শিখে থাকিস তাহলে আমি যেটা বলছি সেটা শোন, যে এ কিলোমিটার সবসময় অ্যাওয়ে হয়। আমি আগের দিন হুম, যেরকম বলছিলাম না, যে যে এগুলো মুখস্থ করতে হবে, এইগুলো না মুখস্থ করতে হবে, এই ফ্রেজ গুলো এ কিলোমিটার অ্যাওয়ে, ঠিক আছে? এ হুম, কিলোমিটার অ্যাওয়ে, ওকে, এগুলো মুখস্থ করতে হবে। তারপর এ কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ভিলেজ, ভিলেজ থেকে এক ফ্রম দ্য কিলোমিটার ভিলেজ। ভেতরে ছিল। তারপর তো when dash had a letter for her, তার মানে কি বলছে যখন, so when এখানে কিরকম কি হতে পারে, হবে? দা পোস্টম্যান, ভালো করে দেখ, when the postman had a letter for her he dash his day's work late, তার মানে কি বলতে চাইছে? ও হি তো দিয়েই দিয়েছে, হ্যাঁ। বলতে চাইছে যে যেহেতু তার বাড়িটা, মিসেস গুপ্তার বাড়িটা ভিলেজের থেকেও 1 কিলোমিটার ভেতরে, তাই জন্য সো when dash had a letter for her, মানে the postman had a letter for her, আমি কিন্তু র্যান্ডম বসাচ্ছি, ঠিক আছে, আমার মনের মতো। when the postman had a letter for her, যে পোস্টম্যানের যখন একটা লেটার থাকতো তার জন্য, he dash his days work late, তার মানে তার প্রত্যেক দিনের কাজে লেট হয়ে যেত। বুঝতে পেরেছিস চারজনেই? হুম, বুড়ো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, এইবার শুভ কি বুঝতে পেরেছিস? হুম, এবার দেখ, এখানে একটা কথা বলা আছে ডেজ ওয়ার্ক, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই যে ডেজ ওয়ার্ক এটা লেখা আছে না, এখান থেকে আমি বুঝে গেলাম এটা দিনের কথা বলছে। তার মানে এখানে ক্লিয়ার হয়ে গেল, এখানে উইক হবে না, এখানে ডে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপর কি আছে? তারপর আচ্ছা, তো আটেরটা, তাই তো, আটেরটা কি হবে তাহলে? হোয়েন হি, এখানে কি হি? বল। না, এখানে তো হি বলেই দিয়েছে, তাহলে এখানে আবার হি দিয়েছে কেন? এটা 8 নম্বরেরটা, ঠিক আছে? এটা কার কথা বলছে? হোয়েন হি হ্যাড এ লেটার ফর হার, হি মানে কার কথা বলছে? রাম সিং এর কথা, যে পোস্টম্যান ছিল, ঠিক আছে, তার কথা বলছে। আচ্ছা, তো ও দেখতে চাইছে যে তুই কাকে ধরছিস, তুই কি মিসেস গুপ্তাকে ধরছিস নাকি রাম সিং কে ধরছিস। তুই যদি ঠিকঠাক মিনিং পড়তে পারিস তাহলে তুই এটা বুঝবি যে এটা পোস্টম্যানের কথা বলছে। পোস্টম্যান কি ছেলে? রাম সিং। তাহলে এখানে কি হয়ে যাবে? হি। হুম, ঠিক আছে, তার মানে কি হবে? when he had a letter for her, তারপর কি বলেছে? he dash his days work late, তবে এখানে অন ফর দিতে হারও হবে। তো দিয়েছে, ওটা থেকেও বোঝা যাবে। রাইট, এখান থেকেও বোঝা যাবে যে এখানে ফর এটা হি, হার, ফর হার আছে, ভেরি গুড, এখান থেকেও হ্যাঁ বোঝা যাবে যে হারটা তো এটাই বোঝাচ্ছে। ঠিক আছে। তো তারপর কি বলবে? যে হি ড্যাশ ইজ ডেজ ওয়ার্ক লেট, হি, দেখ ভালো করে ফিনিশ। দেখ, ভালো করে দেখ এখানে কি হবে। এখানে না টেন্সের জিনিসটা, সেন্সটা মাথায় আসবে। আমি কি বলেছি? যে যখন, যখন একটা জিনিস ভালো করে বোঝ, যখন হি ইটস টি, এটার মানে কি? ইটস ইটস ব্রেড, এটার মানে কি? সে রুটি খায়। সে রুটি খায়, তার মানে কি? এটা অভ্যাসগত, তাই তো? হুম, হ্যাঁ, হ্যাঁ, তার মানে কি? সে প্রতিদিন সকালবেলা উঠে রুটি খায়, এটাই আমাকে বুঝে নিতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ। হি ইউজুয়ালি এট ব্রেড, এটার মানে কি? ইউজুয়ালি এট ব্রেড। সে সাধারণত রুটি খায়। না, সাধারণত রুটি খেয়েছিল, রুটি খেত। খেত, খেত, রাইট, খেত, 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 সরি। ঠিক আছে। তার মানে কি? আমি কি বলেছিলাম?
আমি তোকে একটা কথা বলেছিলাম যে যখন প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট, তখন কি একটা অভ্যাসগত বোঝাবে, তাই তো? হ্যাঁ। তারপরে যখন পাস্ট ইনডিফিনিটে থাকবে তখন সেটা অতীতের একটা অভ্যাসগত বোঝাবে, তাই তো? হুম। তাহলে দেখ, যখন এটা একটা অভ্যাসগত ব্যাপার বোঝাচ্ছে যে মিসেস গুপ্তার চিঠি যখনই থাকে সে তখনই তার দিনের কাজটা দেরি হয়ে যায়, কারণ কি মিসেস গুপ্তা গ্রামের থেকে 1 কিলোমিটার ভেতরে থাকে, তাই তো? হুম। তাহলে এটা কি হবে, হুম। নয়তো ফিনিশড হবে আর নয়তো ফিনিশেস হবে, যে কোনো একটা হবে, হ্যাঁ কি না? কারণ কি এটা একটা অভ্যাসগত ব্যাপার বোঝাচ্ছে, এটা একটা এরকম হলে এরকম হয়ে যায়, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, আগে যেহেতু হ্যাড আছে ওই জন্য বোধহয় ফিনিশ হবে। তো আগে দেখ, এই সেন্টেন্সটার প্রথমে হ্যাড আছে, ঠিক আছে? আর যে সেন্টেন্সে একটা হ্যাড আছে সেখানে পারফেক্ট যেখানে আছে সেখানে প্রেজেন্ট তো কখনোই হতে পারে না, সেখানে পাস্ট হবে, সিম্পল পাস্ট। বুঝতে পেরেছিস কেন সিম্পল পাস্ট হচ্ছে? হুম। কেন হচ্ছে বল? ওই তো হ্যাড আছে, হ্যাড এ লেটার, কারণ কি হ্যাড এ পাস্ট লেটার আছে, হচ্ছে আর কি আছে? হ্যাড লেটার ফর হার, হিজ ডেজ ওয়ার্ক লেট। আর কি আছে? সো গুড। অভ্যাসগত একটা ব্যাপার আছে, তাই তো? হ্যাঁ। এখানে আমি যেমন ইউজুয়ালি বলেছি, এখানে ইউজুয়ালির জায়গায় কোন ওয়ার্ডটা আছে বলতো? ওয়েন, ঠিক আছে? মানে যখনই এরকম হতো তখনই এরকম হয়ে যেত, বুঝতে সো পেরেছিস? হুইন, আচ্ছা সো হুইন আছে। তো হোয়েন যখনই এরকম হতো তখনই এরকম হয়ে যেত, মানে কি দেরি হয়ে যেত তার কাজে। আচ্ছা বুঝতে পেরেছিস নেহা? হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর দাদা, তারপর শুধু হুইন থাকলে কি অভ্যাসগত হতো নাকি সো হুইনটা আছে বলে অভ্যাসগত বোঝাচ্ছে? সো তো তাই জন্য যখন সে এরকম হতো তখন ওই রকম হয়ে যেত, ঠিক আছে? সো হোয়েন, সোটা না, হোয়েন, হোয়েন মানে কি অভ্যাসগত, যেরকম যখনই এরকম হতো তখনই এরকম হয়ে যেত, আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছিস? আর ফিনিশড কেন হলো, কারণ কি এখানে হ্যাড আছে বলে। তার মানে কি যখনই এরকম হয়ে যেত, নাকি এরকম যখনই এরকম হয়, বুঝতে পেরেছিস? হুম। তারপর নেক্সট, আরেকটা বাকি আছে, কি বলছে? হাউএভার হি ডিড নট মাইন্ড দ্যাট, ড্যাশ মিসেস গুপ্তা অলওয়েজ কল্ড হিম ইন ফর এ কাপ অফ টি। বলছে যদিও, হাউএভার মানে যদিও, তার দেরি হয়ে যেত কিন্তু সে সেটার জন্য মাইন্ড করতো না, কারণ কি? কারণ মিসেস গুপ্তা তাকে সবসময় ডাকতো 1 কাপ চায়ের জন্য, বুঝতে হুম। পেরেছিস? হুম। তাহলে এখানে কি হতে পারে? দেখ এখানে দ্যাট আছে, ঠিক আছে? দ্যাটের পর এইসব ওয়ার্ডগুলো কখনো হবে না দো, নেভারদলেস, অলদো। তো এখানে কি হবে? এখানে কনজাংশন হিসাবে বসবে বিকজ। কারণ কি? কারণ সে মাইন্ড করতো না, কারণ কি? কারণ মিসেস গুপ্তা তাকে সবসময় ডাকতো, ডেকে 1 কাপ চা খাওয়াতো। হুম। চারজনেই বুঝতে পেরেছিস? এখানে ওই যে ওইটা বসবে যে যেটা দুটো সেন্টেন্সকে একসাথে মানে জোরে। জোরে, ঠিক আছে? হ্যাঁ। এবার এখানে যদি হতে পারতো, এখানে, এখানে হাউএভারের জায়গায়, ঠিক আছে? হাউএভারের জায়গায় কিন্তু নেভারদালেসও হতে পারতো, কারণ কি হাউএভারও যেটা, নেভারদালেস মানেও সেটা, ঠিক আছে? হাউএভার মানে যেটা, অলদো মানেও সেটা, অলদো ঠিক আছে? মানেও সেটা। বুঝতে পেরেছিস? হুম। তাহলে এবার প্রথম থেকে একবার বলতো, রিতম বলবে, প্রথম থেকে একদম রিডিং পড়ে যা, কি কি হবে মনে রেখে রেখে বল। আর যদি মনে না আচ্ছা। রাখতে পারিস তাহলে তোর যেরকম ওয়ার্ডটা বসাতে ইচ্ছা করবে সেই ওয়ার্ডটা বসিয়ে আমাকে বল। হ্যাঁ। বল। Ram Singh whistled cheerfully as he pushed his bicycle up hill towards old Mrs. Gupta's house. তার মানে His work for Achha, Ram Singh whistled carefully as she pushed his bicycle up towards the hill, old Mrs. Gupta's house. রাম সিং চেয়ারফুলি মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে হুইসেল করতো যখন সে তার বাইসাইকেল নিয়ে হিলে উঠতো মিসেস গুপ্তার বাড়ির দিকে, যখন সে
মিসেস গুপ্তার বাড়ির দিকে উঠতো। ভেরি গুড। তারপর His work for the day was almost finished, হুম and his bag, which was usually ফুল, কি ঠিক আছে, বলছে, ফুল, FULL, ফুল। full when he started from the office, হুম mm, and now become empty. হ্যাজ নাও বিকাম এমটি, এখন এমটি হয়ে গেছে। বা সরি, হ্যাড নাকি হ্যাজ বলেছিলাম? হ্যাজ বলেছিল। হ্যাঁ, It has not. আচ্ছা, এক মিনিট, এখানে হ্যাজ হবে কি হ্যাড হবে, এটা পরে আসি, ঠিক আছে? তারপর become empty dash for the day later that he had to although for the uh, for the later although for the later that he had to deliver to Mrs. Gupta. ভেরি গুড। No, although হি হ্যাড টু ডেলিভার টু মিসেস গুপ্তা। তারপর she lived a kilometer এখানে হবে হচ্ছে she lived a kilometer অ্যাওয়ে। away Away from the village. হুম So when he had a letter for her, হুম um, কি হবে, he dash had a letter his for her, he dash his work day late, day's work late, had he finished finished. his day's work late। তারপর however he did not mind that because Mrs. Gupta always called him for a cup of tea. আচ্ছা, তাও আমাদের এখানে একটা জিনিস সন্দেহ থেকে গেছে, যে এখানে হ্যাড হবে কি হ্যাজ হবে, তাই তো? হ্যাঁ, ভালো করে দেখ, এখানে কি আছে? হুইসেলড, ঠিক আছে? এখানে কি আছে? পুশড। ওকে, অলমোস্ট ফিনিশড, ঠিক আছে? ওয়াজ, তারপর স্টার্টেড, তারপর হ্যাজ নাও বিকাম এমটি, তারপর ফর দ্য লেটার হি হ্যাড টু, তারপর হি লিভড, তারপর ফিনিশড, ইডি আছে এখানেও, ঠিক আছে? তারপর Had আছে। হাউএভার হি ডিড নট। তাহলে ভাব, একটা প্যাসেজ যখন পুরোপুরি পাস্টে আছে, হ্যাঁ, তখন আমি হ্যাজ দিয়ে কেন এটাকে প্রেজেন্টে করব? বুঝতে পারছিস? বুঝতে হ্যাঁ পারছিস? দাদা, তাহলে এখানে কি হবে? হ্যাজ এর পাস্ট ফর্ম কি হবে? হ্যাড। নর্মালি আমার তখন এইগুলো দেখে মনে হবে যে এটা হ্যাজ হবে, কিন্তু তারপরে আমি যখন এই যে এইগুলো করব না, যখন দেখবো হ্যাড আছে, হ্যাড এ লেটার ফর হার ড্যাশ ফিনিশ হিজ ওয়ার্ক লেট, ঠিক আছে? তারপর আমি কি করব? প্রথমে আমি এখানে হ্যাজ করব, কিন্তু তারপরে এসে আমার যখন খটকা লাগবে তখন আমি এটা হ্যাড করে দেবো। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাড কেন হলো? কারণ কি সেন্টেন্সটা পুরো স্ট্রাকচারটাই, পুরো প্যারাগ্রাফটাই পাস্টে আছে, পুরোটাই পাস্টে আছে। ঠিক আছে? তাই জন্য কিছু কিছু জিনিস না আমাদের গেস করে রাখতে হবে, কিন্তু মার্ক করা যাবে না। হ্যাঁ, মানে গেস করব যে এটা হতে পারে, কিন্তু তারপরে আমি পুরোটা পড়ে নিই, তারপর আসবো। যেমন এখানে ডেজ ওয়ার্ক, অলমোস্ট এ ডেজ, এই যে ডে, এখানে ডে আমি কোথা থেকে দেখে বুঝতে পারলাম? এই যে যখন এখানটা এলো তখন আমি দেখে বুঝতে পারলাম যে এখানে ডে হবে। বুঝতে পেরেছিস? হুম, তারপর তারপর বল, এটা অ্যাক্টিভ, বলছে চুজ দ্য অপশন দ্যাট ইজ অ্যাক্টিভ। তাহলে এটার অ্যাক্টিভটা কি হবে? পর, পর, বুড়ো পর। The politician's speech was loudly cheered. আচ্ছা, বাই সামওয়ান, তাই তো? হ্যাঁ, by someone. বাস, পিচ কার দ্বারা ইয়ে হয়? অডিয়েন্সের দ্বারা। কারণ কি আমি কি করে বুঝলাম? এই যে এখানে দেখ সবকিছু অডিয়েন্স বলা আছে, বাই অডিয়েন্স, তাই তো?
তাহলে হুম সাবজেক্ট কি হবে? যেটা আমাদের হয়ে যাবে সেটা সাবজেক্ট কি হবে? অডিয়েন্স। দ্য অডিয়েন্স হবে। ঠিক আছে? ভার্ব কি হবে? আর অবজেক্ট কি হবে? অবজেক্ট কি হবে? দ্য পলিটিশিয়ানস দ্য স্পিচ, তাই তো? পলিটিশিয়ানস না, দ্য পলিটিশিয়ান স্পিচ। স্পিচ। ঠিক আছে? দ্য পলিটিশিয়ান স্পিচ। স্পিচ। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল হুম অবজেক্ট। তাহলে এটা আমি কি করে বুঝবো যে এটা প্যাসিভে আছে? আমাকে তো শুধু বলতে পারে ভয়েস চেঞ্জ করো। কি করে বুঝবো? ওয়াজ আছে, ওয়াজ লাউডলি চিয়ার্ড আছে। ওয়াজ আর চিয়ার্ড আছে। তার মানে চিয়ার্ড কি? আছে। অক্সিলারি ভার্ব আর এটা আর মেন ভার্ব, তাই ইনভার্বেড তো? থার্ড। মেন হুম ভার্বের থার্ড ফর্ম। থার্ড তাহলে ফর্ম। এটা এটা হচ্ছিল তোর প্যাসিভে আছে। তাহলে ওয়াজ চিয়ার্ড, তাহলে এখানে কি হবে? শুধু চিয়ার্ড, তাই তো? শুধু চিয়ার্ড হবে, অ্যাক্টিভ ওয়াজটা উঠে যাবে। তাহলে কি অডিয়েন্স, দ্য অডিয়েন্স চিয়ার্ড দ্য পলিটিশিয়ান স্পিচ লাউডলি। লাউডলি। আচ্ছা, এখানে আমাকে নেহা বলবে এই লাউডলির পার্টস অফ স্পিচ কি হবে? লাউডলি, এটা কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব কাকে ডিনোট করে? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর ভার্বকে, তাই তো? ভার্বকে, হ্যাঁ। তাহলে আমি যদি বলি এখানে ভার্ব কি আছে, মেন ভার্ব, তুই কি বলবি? চেয়ার্ড। তাহলে চিয়ার্ড কেমন, কেমন ভাবে? লাউডলি, তাহলে কি হবে? মানে এটা জোরে। লাউডলিটা অ্যাডভার্ব হবে। ঠিক আছে? হ্যাঁ। বুঝতে পেরেছিস একই না? হ্যাঁ। ঠিক আছে, তারপর আচ্ছা, এখানে এসব দেখতে হবে না, এটা জাস্ট ভয়েস চেঞ্জ করতে হবে। ঠিক আছে? বল, দেখ, টিআর, টোর, টি ও আর এন, টোন। টিআর মানে কি? ছিঁড়ে ফেলা। হ্যাঁ, সেটা সেকেন্ড ফর্ম কি? টোর। আর থার্ড ফর্ম কি? টোন, টি ও আর এন। ঠিক আছে? এবার বল, ইয়ে পড়বে, নেহা পড়বে। The child tore the page of the book. তাহলে এটা কি অ্যাক্টিভে আছে কি প্যাসিভে আছে? এটা অ্যাক্টিভে আছে। ভার্ব কি আছে? Tore। টোর। এটা কোন ফর্মে আছে? সেকেন্ড ফর্মে আছে। আচ্ছা, তাহলে এটা পাস্টে আছে। পাস্টে সেকেন্ড ফর্মে আছে, তাই তো? তার মানে কি এটার প্যাসিভ কি হুম। হবে? ওয়াজ টোন বা ওয়্যার টোন। হুম। আচ্ছা, তাহলে কি হবে? এখানে অবজেক্ট কি আছে? The book। না, 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 the page of the book। দ্য পেজ অফ দ্য বুক হচ্ছিল অবজেক্ট। আর হ্যাঁ। The child সাবজেক্ট। হচ্ছে সাবজেক্ট। ভেরি গুড। তাহলে কি হবে? দ্য পেজ অফ দ্য বুক ওয়াজ টর্ন নাকি ওয়ার টর্ন? was torn, কারণ একটা পেজ তো। ওকে, ওয়াজ টর্ন বাই দ্য চাইল্ড। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখানে যদি পেজেস থাকতো? তাহলে were torn হতো। ভালো করে বোঝ একটা জিনিস, ঠিক আছে? দ্য পেজ অফ দ্য বুক। ও, বুক ঠিক তো। আছে? না। এক মিনিট না, তাও- ওয়াজ, দ্বারা আমার কথাটা আগে শুনে নি। ওয়াজ অথবা ওয়্যার হ্যাঁ, হ্যাঁ। টোন। ঠিক আছে? বাই দ্য চাইল্ড। ঠিক আছে? এবার ভালো করে দেখ, সাবজেক্ট খুঁজতে হবে। হ্যাঁ, সাবজেক্ট। সাবজেক্ট এই পুরোটা আছে, ঠিক আছে, ভয়েস চেঞ্জের জন্য পুরোটা সাবজেক্ট আছে, কিন্তু মেন সাবজেক্ট কোনটা আছে যার জন্য আমি ওয়াজ অথবা ওয়্যার বসাবো? পেজেস আছে হচ্ছিল মেন সাবজেক্ট। ঠিক আছে? দ্য পেজেস অফ দ্য বুক, তাহলে এখানে কি হয়ে যাবে? ওয়্যার। কিন্তু আমাদের এখানে কি আছে? শুধু পেজ আছে, তাহলে কি হবে? ওয়াজ। ঠিক আছে? হ্যাঁ। আগের দিন একটা করছিলাম না, ওরকম সাবজেক্ট খুঁজে বার করলাম, তারপর বললাম এটা হ্যাজ হবে না হ্যাভ হবে। হুম, হুম, হুম। তো আমাকে সাবজেক্টটা খুঁজে বার করতে হবে। সাবজেক্টটা কি? দ্য পেজ অথবা দ্য পেজেস। ঠিক আছে? ঠিক আছে। তারপর
এটা একটু কঠিন আছে, পারবি কিনা আমি জানি না। ঠিক আছে, এটা পরে আসছি। বল, ইয়ে বলবে, শুভ বলবে। Sam was Abhishek starting the car. Sam এইটা saw, হুম Sam saw Abhishek starting the car. হ্যাঁ, তার মানে কি, স্যাম দেখলো অভিষেককে যে সে স্টার্ট করছে তার কারটা। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, Sam ভার্ব কি আছে, saw আর অবজেক্ট কি আছে? Abhishek starting the car. না, অভিষেক স্টার্টিং দা কার শুনতে কিরকম লাগছে, তো অভিষেক আছে, ঠিক আছে। বাকি আমরা সবার শেষে স্টার্টিং দা কার যুক্ত করে দেবো, ঠিক আছে। বুঝতে পেরেছিস? Abhishek was তাহলে হচ্ছিল, এখানে বল এটা কোন টেন্সে আছে, সটা past indefinite. পাস্ট, তার মানে কি এক স্টেপ পেছনে চলে যাবে, তাই তো? সরি, এক স্টেপ পেছনে যাবে না না, এটা এটা প্যাসিভ ভার্ব কি হবে? was seen by was Sam. seen, ভেরি গুড। তাহলে কি হবে, অভিষেক ওয়াজ সিন বাই শ্যাম, ঠিক আছে। এটা হবে আমার আসল জিনিস, অভিষেক ওয়াজ সিন বাই শ্যাম। এবার আসল সামের কথাটা দ্বারা আসি। অভিষেককে দেখা হলো গাড়ি স্টার্ট করতে। তাহলে এখানে কি হবে, যে অভিষেক ওয়াজ সিন স্টার্টিং দ্য কার বাই শ্যাম। বুঝতে পেরেছিস? আচ্ছা, তার আগের গুলো কেন হবে না? হ্যাজ সিন আছে, হবে না। ক্যান বি সিন আছে, হবে না। ওয়াজ স আছে, এরকম হয় কখনো? ওয়াজ স হবে না। তাহলে কোনটা হবে? একমাত্র এটা হবে। বুঝতে পেরেছিস? তারপরেরটাও তুই বল। The little puppy chewed my new slipper. তার মানে কি, যে লিটল মানে কুকুরের পাপি কাকে বলা হয়? কুকুরের বাচ্চাকে, ঠিক আছে। যে লিটল, যে ছোট্ট পাপিটাকে এনেছি, সে আমার স্লিপার্স মানে আমার চটিটাকে চিবিয়ে ফেলেছিল, ঠিক আছে। এবার এখানে ভার্ব কি আছে? Chewed, চিউইড, chew করা, রাইট। এটা কোন টেন্সে আছে? past indefinite. পাস্ট ইনডিফিনিট, ভেরি গুড। তাহলে এটার কি হবে, প্যাসিভ কি হবে? My new slippers. Slippers এস আছে তাহলে ওয়ার তো। ওয়্যার অথবা ওয়াজ। স্লিপার্স মানে তো এক জোড়া জুতো। ভালো করে ভাব, স্লিপার্স আমরা নাউনে পড়ে এসেছি, সিজার্স, ট্রাউজার্স, স্লিপার্স, এগুলোর সাথে সবসময় আমি কি যোগ করব? এস। প্লুরাল ভার্ব সবসময় যোগ করব, তাই না? বইটা খোল, দেখ, এখানে দেখ। হ্যাঁ, ট্রাউজার্স, স্লিপার্স আছে। যাদের মনে নেই ভালো করে দেখ। ছ নম্বরে। দেখ এখানে কি আছে, ট্রাউজার্স, ঠিক আছে। ট্রাউজার্স, ব্রিচেস, জিন্স, তারপর কি আছে, সিজার্স, তারপর স্পেকটাকেলস, শিয়ার্স, স্কেলস। এখানে কি স্লিপার্স আছে? যদি না থাকে তো লিখে নে স্লিপার্স, ঠিক আছে। এই সব জিনিসগুলো কিরকম দেবে, একটা সেন্স দেবে যে এই একটা জিনিস আর এই একটা জিনিস, এই দুটো জিনিস। তাহলে এখানে কি ওয়্যার হবে, ওয়াজ হবে না, ঠিক আছে। বুঝতে পেরেছিস? কারণ কি দেখ, সবকিছুরই দুটো করে পার্ট। বুঝতে পেরেছিস? তাহলে কোনটা করছিলাম, চলে যাই সেখানে। তাহলে কি হবে, মাই নিউ স্লিপার্স, my new slippers were chewed by the puppy, ঠিক আছে। এখানে কিন্তু was থাকবে, হ্যাঁ। আরেকটা ইয়েতে সেন্টেন্সেই was থাকবে, এখানে নেই, ঠিক আছে।
দেখ আর অন্য ভার্ব গুলো কি আছে? ওয়াজ চিউইং হবে? হবে না। ক্যান বি চিউড হবে? হবে না। আর বিং চিউড এটাও হবে না। তার মানে কি পড়ে থাকবে 3 নম্বরেরটাই। তারপর একটা বলবে, রিতম বলবে। Lokesh said, I am very busy this week. Lokesh said, I am very busy this week. তার মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব হচ্ছে ইয়েতে আছে, পাস্টে আছে, তার মানে পাস্ট পারফেক্ট না পাস্ট। এটা তো প্রেজেন্টে আছে রিপোর্টিং স্পিচ। তাহলে কি হবে? একটা স্টেপ পিছিয়ে যাবে, তাই তো? প্রেজেন্টে আছে তার মানে পাস্টে হবে। একটা স্টেপ পিছিয়ে যাবে। হ্যাঁ। তাহলে বল কি হবে? Lokesh said that he was very busy this week. দিস উইক হবে না, দ্যাট উইক হবে। ঠিক আছে, দ্যাট উইক। আচ্ছা। তুই বলবি, বল। We are going to Tirupati next week. Deepa told her friends. তাহলে হচ্ছে we are going to Tirupati next week. তাহলে দীপা told her friends, এটা তো এটাই থাকবে। দ্যাট বলে কি হবে? দে, তাই না? হ্যাঁ। তারপর কি হবে? এক স্টেপ পেছনে চলে যাবে, তাই তো? হ্যাঁ। কি হবে বল? where going হবে? we are going to তিরুপতি, তারপর দ্য ফলোইং উইক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট উইকটা কি হয়? দ্য ফলোইং উইক, তার পরের ইয়েতে, সপ্তাহে। তারপরেরটা কে বলবে? এটা কি আছে? এটা ডাইরেক্ট আছে। ঠিক আছে, এটা বলবে বুড়ো। The principal did not want to see anyone to return with a complaint against them. তারপরে কি বলছে? দ্য প্রিন্সিপাল সেইড টু দেম, প্রিন্সিপাল তাদেরকে বলেছিল, দ্যাট যে হি ডিড নট ওয়ান্ট টু সি এনি ওয়ান টু রিটার্ন উইথ এ কমপ্লেন এগেইনস্ট দেম। তার মানে কি, ধর কোনো একটা স্কুল থেকে বাইরে ঘুরতে যাওয়া হচ্ছে, ঠিক আছে, প্রিন্সিপাল সবাইকে ডাকলো, ডেকে বললো আমি কিন্তু দেখতে চাই না যে তোমাদের বিরুদ্ধে যখন ফিরে আসবে তখন তোমাদের বিরুদ্ধে যেন একটাও কমপ্লেন থাকে, ভদ্রভাবে থাকবে, সভ্যভাবে থাকবে, ঠিক আছে, এটা স্কুলের সম্মান, এরকম করে বললো। বুঝতে পেরেছিস? এবার দেখ এটা কিরম ভাবে করতে হবে। সব থেকে না সহজ উপায় হচ্ছে হলো তুই চলে যাবি অপশানে। ঠিক আছে, অপশানে কিরম ভাবে লেখা আছে, আমি প্রথম অপশানটা নেব। হ্যাঁ, প্রথম অপশানটা কি বলা আছে? দ্য প্রিন্সিপাল সেইড টু দেম, কোনো সমস্যা এটা নেই, ঠিক। টোল্ড আছে, সেইড টু দেম আছে, ঠিক আছে। তারপর ইনভাইটেড কমা আছে, আই ডিড নট ওয়ান্ট টু স, আচ্ছা, ওয়ান্ট টু স এনি ওয়ান টু রিটার্ন উইথ এ কমপ্লেন এগেইনস্ট দেম। ভালো করে বোঝ এখানে ভুল কোথায় আছে, খটকাটা কি দেখে লাগবে। প্রথম জিনিস এটা দেখে লাগবে, ডিড করা আছে পাস্ট। আমি যেটা বলছি সেটা আগে বোঝার চেষ্টা কর, তারপর তুই বলবি। ঠিক আছে, দেখ এখানে ডিড আছে, এই জিনিসটা আমি যদি ইনডাইরেক্ট করি তাহলে এখানে ডিড হবে না, এখানে হ্যাড হয়ে যাবে, তাই না? হ্যাঁ, প্রেজেন্টে থাকবে। হ্যাড তো নেই, তাহলে কি হবে? এখানে ডু হতে হবে। ঠিক আছে, তারপরে আমি চলে এলাম, এটাকে ক্রস করে আমি চলে এলাম পরেরটায়। ঠিক আছে, তারপরটা কি আছে? আই ডু নট, মানে প্রিন্সিপাল বলছে আমি দেখতে চাই না। ওয়ান টু সি, সিটা কিন্তু স হবে না, কারণ কি টু এর পরে আছে। ঠিক আছে, ইনফিনিটিভ আছে টু সি। হ্যাঁ, এনি ওয়ান টু রিটার্ন উইথ এ কমপ্লেন, এখনো আমি কিন্তু স্যাটিসফাইড নই, আমি এখনো শিওর নই যে আমি ঠিকঠাক খুঁজেছি কিনা। বুঝতে পেরেছিস? এখন আমি ঠিকঠাক খুঁজেছি কিনা আমি শিওর নই, আমি পরেরটায় যাব। ঠিক আছে, বলছে আই ডু নট ওয়ান্টেড, আই ডু নট ওয়ান্টেড আছে, ইডি আছে, আবার রিপোর্টিং ভার্ব সেইড টু আছে, তার মানে এখানেও তো একটা হ্যাড আসা উচিত, কিন্তু হ্যাড কি আছে এখানে? নেই, তাহলে এটাও হবে না। ঠিক আছে, এখনো আমি শিওর নই যে আমি ডুয়েটটাই হবে কিনা, ডুয়েটটা আমার মোটামুটি আমি স্যাটিসফাইড যে এটা হতে পারে। ঠিক আছে, তারপরেরটা চলে আসবো।
তারপরটা কি বলছে যে said to them, এই অবধি ঠিক আছে। তারপর I do not want to see anyone to return with a complaint against you, এটা পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে। তার মানে কি আমি দেখলাম এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, মানে টেন্সের দিক থেকে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার আমি দুটোকে কম্পেয়ার করব, ঠিক আছে, যে কোথায় পার্থক্য আছে এই দুটোর মধ্যে। দ্য প্রিন্সিপাল said to them, ঠিক আছে এই অবধি। I do not want To to return. see To returns. anyone to returns আছে, ও এটা তো আমি দেখিনি এখানে রিটার্নস আছে, হ্যাঁ, তাই to না? returns আছে। হ্যাঁ, টু রিটার্নস এটা তো আমি দেখিনি, এই জন্যই আমি বলছি এই জিনিসটা না এখানেও থাকতে পারতো, আর এই জিনিসটা এখানে চলে আসতো। 4 নম্বরটা আমার কারেক্ট অ্যান্সার হতো। তাই জন্য আমি 4 নম্বরটা না দেখে আমি কখনোই 2 নম্বরটা করব না। হ্যাঁ কি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝলি। ঠিক আছে। তারপর তারপর তুই বল। The class teacher was taking the children to the zoo. Taking the children to the zoo. তাহলে এটা কোন টেন্সে আছে? Was taking. Past continuous. পাস্ট কন্টিনিউয়াসে আছে। এটা অ্যাক্টিভে আছে কি প্যাসিভে আছে? Was taking. এটা অ্যাক্টিভে আছে। অক্সিলারি ভার্ব প্লাস ভি আইএনজি। ভি3 আইএনজি তো নয়, ভি3 তো নয়। না। তাহলে ভি3 যখন নয় তাহলে এটা অ্যাক্টিভে আছে, ঠিক আছে। অ্যাক্টিভ হুম প্যাসিভে থাকলে সবসময় ভি3 হবে, ঠিক আছে, সবসময় হতেই হবে, হুম ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছিল অক্সিলারি ভার্ব প্লাস বিং বিং প্লাস প্লাস ভার্বের থার্ড ফর্ম। ভি3, এটা ভার্ব হয়ে থার্ড যাবে ফর্ম। এটা প্যাসিভ। তাহলে ওয়াজ বিং টেকেন অথবা ওয়ার বিং টেকেন, ঠিক আছে। ওয়ার বিং টেকেন। হ্যাঁ। তাহলে এখানে অবজেক্ট কি আছে? দ্য চিলড্রেন। তার চিলড্রেন। তাহলে এটা চিলড্রেন আছে তাহলে ওয়ার হবে। প্লুরাল হলো, তাহলে চিলড্রেন হচ্ছিল ওয়্যার হবে, ঠিক আছে, ওয়্যার বিং ওয়ার বিং টেকেন। টেকেন হবে। দেখ এটা বিং টেকেন আছে, হবে হবে না। ক্যান বি টেকিং হবে হবে না। উইল গো হবে না, ঠিক আছে। তারপর তারপর নেহা বলবে। The manager permitted women employees to leave office early on that day. বলছে দ্য ম্যানেজার যে আছে সে পারমিটেড ওমেন এমপ্লয়িজ টু লিভ, ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট কি আছে? The manager আচ্ছা, ইয়ে কি আছে, অবজেক্ট কি আছে? women employees ওমেন এমপ্লয়িজ। আর ভার্ব কি আছে? permitted. তাহলে এখানে কি আছে? ভি2 আছে, তাই তো। হ্যাঁ, তাহলে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার প্লাস permitted. ভি3, ঠিক হুম, আছে। হ্যাঁ। তাহলে এবার বল কি হবে? তাহলে অবজেক্টটা আগে যাবে, women employees were permitted, কারণ এমপ্লয়িজ আছে, uh, were permitted to leave the office early on that day. অন দ্যাট ডে, ভেরি গুড। তারপর তারপর এটা বলবি, তুই বলবি। An award হুম was given to the film Andhadhun. আচ্ছা, এখানে হচ্ছিল ইয়ে কি আছে? সাবজেক্ট কি আছে? An award ভার্ব কি আছে? was given তারপর অবজেক্ট কি আছে? to the film Andhadhun. টু দ্য ফিল্মটা আমি পরে আ যোগ করবো, ঠিক আছে। অন্ধাধুনটা Andhadhun, আমি আসল অবজেক্ট হিসেবে ধরবো, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখানে বাই দা জুরি, ঠিক আছে। কারণ কি দেখ এখানে আমি দেখছি হুম এখানে জুরি আছে, তাই না। হুম হুম হুম, তাই জন্য বাই দা আমি জুরি করে নিলাম নিজের মন থেকে, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর তাহলে এখানে তাহলে ইয়ে কি হবে, অবজেক্ট কি হবে? বাই দা জুরি, ঠিক আছে। কারণ কি আমি যেরকম হুম আছে যেরকম আছে সেরকম করে আমি করব, তাই না। আমি তো নিজের মতো করতে পারবো না, কারণ কি 4টে অপশনের মধ্যে আমি রেস্ট্রিক্টেড, তাই না। হ্যাঁ, তো এখানে আসল জিনিস তুই যেটা বলবি এখানে, এটা কি অ্যাক্টিভে আছে কি প্যাসিভে আছে? এটা প্যাসিভে আছে।
তার কারণ কি? ওয়াজ গিভেন আছে, মানে মানে ওয়াজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসেছে। তাহলে এখানে কি হবে? আসলে এটা অ্যাক্টিভে আনতে গেলে V2, V2 হবে। ঠিক আছে? তাহলে আচ্ছা, হবে, হ্যাঁ, হুম, বল। the jury gave an award to andhadhun, নাকি? না না, The jury হ্যাঁ, The jury gave, the jury gave an award হ্যাঁ, to the film Andhadhun. to the film andhadhun, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। কারণ আমি কি বললাম, আমি প্রথমে কি বললাম, অবজেক্টটা আছে অন্ধাধুন। এবার আমি যখন বললাম অবজেক্ট আছে অন্ধাধুন, তারপর আমি দেখলাম যে এখানে তো অন্ধাধুন বলে কিছু নেই সাবজেক্টে। তাহলে কি আছে? হুম, জুরি আছে। তার মানে more কি, আমি beauty, এখানে বাই দা জুরি আমি তৈরি করে নিলাম। ঠিক আছে, আচ্ছা। তারপরেরটা তুই বল। Please bring me a cup of coffee, uh, Sha- Shakila said to the waiter. তাহলে কি হবে? এটা কি ধরনের Please সেন্টেন্স? bring me. এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে কি আদেশ, অনুরোধ, এইগুলোকে ইম্পারেটিভ হ্যাঁ, সেন্টেন্স বলে। আর আমি কি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র রিপোর্টিং ভার্বটাই তার অনুযায়ী হবে, তার টেন্স অনুযায়ী হবে। তারপরে কি বেশিরভাগ ক্ষেত্রেই টু বলে বাকিটা লিখে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বল। তাহলে এখানে যেহেতু প্লিজ আছে তো এটা অনুরোধ বোঝাচ্ছে, তো শাকিলা রিকোয়েস্টেড টু দ্য ওয়েটার হবে। রিকোয়েস্টেড টু হবে না। দেখ, তুই যখন সেই টু বলছিস না, তাকে কি কি জিনিস করতে পারে, রিপ্লেস করতে পারি, কি কি বলতো? টোল্ড দিয়ে রিপ্লেস করতে পারি, হুম, রিকোয়েস্ট দিয়ে রিপ্লেস করতে পারি, ঠিক আছে, অর্ডার্ড বলে আচ্ছা, রিপ্লেস করতে পারি। হ্যাঁ, কিন্তু এখানে অর্ডার্ড বলতে হবে, ইডি বলতে হবে, হ্যাঁ। আর এখানে রিকোয়েস্টেড বলতে হবে, ইডি, হ্যাঁ। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি কি বলবো যে সাকিলা রিকোয়েস্টেড দ্য ওয়েটার। হ্যাঁ, ওটাই তো বললাম। না, রিকোয়েস্টেড টু বলেছিস। দেখ, সেই টু কে আচ্ছা, সবসময় রিপ্লেস করবে নয়তো টোল্ড, নয়তো রিকোয়েস্ট, নয়তো অর্ডার, তারপরে আর টু থাকবে না। ওকে, ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তাহলে শাকিলা রিকোয়েস্টেড দ্য ওয়েটার, তারপর টু ব্রিং হার এ কাপ অফ কফি। টু ব্রিং হার এ কাপ অফ কফি। তার তার কারণ কি ব্রিংটা ব্রট হলো না কেন? কারণ কি টু আছে তার আগে, টু আছে, হ্যাঁ, ঠিক আছে। কারণ কি ইনফিনিটিভ হয়ে গেল, ঠিক আছে। তারপরে ওটা হ্যাঁ, আর ওটার রিয়েল ফর্মই থাকবে টু ব্রিং, ঠিক আছে। তারপর হ্যাঁ। বল, এটা বল। I told them to be quiet. তাহলে আমি কি বলেছি, এটাকে কি বলেছে, ডাইরেক্টে করতে বলেছে। তার মানে কি এখানে কিছু একটা এরকম করে করতে বলেছে, তাই না? হ্যাঁ, তো আমি কি করব, আমি সোজাসুজি চলে যাব অপশনে। কারণ কি এই জিনিসগুলো ব্রেনস্টর্মিং করা নিজে থেকে খুব কঠিন ব্যাপার। তো আমার কাছে যখন অপশন আছে আমি অপশন চুজ করব। তো প্রথমটা কি বলেছে, আই সেইড টু দেম। এখানে টোল্ড আছে, এখানে সেইড টু আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। টোল্ড, হুম, সেইড টু দেম, বি ইউ কোয়াইট বলে কোনো কথা হয়? না, তাহলে কি হবে? দেখ, এখানে টোল্ড টু দেম বলে কোনো কথা হয়? না, আমি কি বলেছি, সেই টুটা শুধুমাত্র টোল্ড হতে পারবে, অথবা টোল্ড থাকবে, টোল্ড টু অথবা রিকোয়েস্ট টু অথবা অর্ডার টু, এরকম কিছু হবে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তারপরেরটা কি আছে? আই টোল্ড দেম বি কোয়াইট, এটা হতে পারে, ঠিক আছে। তারপরেরটা কি আছে? আই সেইড দেম বলে কিছু হয়? আই সেইড টু দেম হবে না, একদম হবে না। হ্যাঁ, ঠিক আছে। ইউ বি কোয়াইট এরকমও হয় না, ঠিক আছে। তাহলে কোনটা I হয়ে যাবে? told them to be quiet, হ্যাঁ। Okay. তারপরেরটা বলবে শুভ। My neighbor inquired how my father was. তার মানে কি বলেছে, মাই নেইবার এনকোয়ার্ড হাউ মাই ফাদার ওয়াজ, ঠিক আছে। তার মানে এখানে আমি সোজাসুজি অপশনে চলে যাব, ঠিক আছে। দেখ, সবগুলো কোশ্চেন মার্ক করা আছে, তাই না? Hmm. তার Hmm. মানে এটা কোশ্চেন মার্কের হবে। মাই নেবার আর আস্কড হতে পারে, মাই নেবার আর এনকোয়ার্ড হতে পারে, মাই নেবার আর আস্কড, মাই নেবার আর এনকোয়ার্ড, চারটেই হতে পারে, ঠিক আছে। এবার তারপর কি বলেছে, এনকোয়ার্ড হাউ মাই ফাদার ওয়াজ, তার মানে কি এরকম হতে পারে এটা, হাউ আর ইয়োর ফাদার, সরি, হাউ আর না, হাউ ইজ ইয়োর ফাদার,
এরকম হতে পারে, ঠিক আছে? তো আমি খুঁজবো হোয়াট অ্যাবাউট ইওর ফাদার্স ওয়েলফেয়ার, এরকম তো হতে পারে না। হাউ ইজ ইওর ফাদার হতে পারে, হাউ মাই ফাদার ওয়াজ হতে পারে না, হাউ ইজ মাই ফাদার, হাউ ইজ মাই ফাদার হতে পারতো কিন্তু মাই কেন আছে, এটা তো ইওর হবে। সে আমাকে জিজ্ঞেস করছে যে আমার বাবা কেমন ছিল, ঠিক আছে? মানে তোমার বাবা কেমন আছে এরকম, ঠিক আছে? এখানে তোমার, মাই এখানে আছে মাই, ঠিক আছে, কিন্তু এখানে ইওর হতে হবে, তাহলেই সেটা গিয়ে মাই হবে। ওকে, বুঝতে পেরেছিস? আর ওখানে ওটা যদি পাস্ট হয় ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে প্রেজেন্টে হবে। আর ভালো করে আরেকটা জিনিস আমি আবার বলে দিচ্ছি, অনেকক্ষণ করিনি আমরা কোশ্চেন মার্কে, যে এটা কিন্তু অ্যাসার্টিভে আছে। কারণ কি, ফাইলটা কোশ্চেনে আছে এবং কারণ কি লাস্টটা পড়া হচ্ছে লাস্টে। এখানে সাবজেক্ট তারপর ভার্ব আছে, কিন্তু দেখ এখানে ভালো করে দেখ, এখানে প্রথমে ভার্ব আছে তারপর সাবজেক্ট আছে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ তার মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, প্রথমে WH ওয়ার্ড অথবা, অথবা কি হয়, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস, বল হ্যাঁ। হ্যাঁ তাড়াতাড়ি বল। বুঝতে পারি। বল এটা, শুভ ইয়ে বলবে, বুড়ো বলবে। He exclaimed sadly that it was a pity that so many lives had been lost in the floods. তাহলে আমি কি বলেছি, যখনই ডাইরেক্ট করতে হবে মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা করতে হবে, তাহলে আমি চলে যাব অপশনে। তাহলে হি এক্সক্লেম স্যাডলি, ঠিক আছে? তাহলে এটা কি হতে পারে, হি সেইড স্যাডলি, সেইড স্যাডলি, সেইড স্যাডলি, সেইড স্যাডলি, চারটেই হতে পারে। তারপর দ্যাট ইট ওয়াজ এ পিটি, ইট ওয়াজ এ পিটি, আচ্ছা, দ্যাট সো মেনি লাইভস হ্যাড বিন লস্ট, ঠিক আছে? তাহলে কি হবে, আমাকে এক স্টেপ আগে করতে হবে, তাই না? কারণ কি এটা এক স্টেপ পরে দেওয়া আছে, এটা তো উল্টো দেওয়া আছে। উল্টো হ্যাঁ। তাহলে কি এক স্টেপ আগে করতে হবে, তাহলে ওয়াজটা কি হবে, ইজ অথবা আর হবে, তাই তো? তাহলে ইজ আছে, ঠিক আছে। হোয়াট এ পিটি, এটাও ঠিক আছে। হোয়াট এ পিটি, এটাও ঠিক আছে। আচ্ছা এক মিনিট, এটা ঠিক নেই, তার কারণ কি, হোয়াট এ পিটি থাকলে তার আমি ইনডাইরেক্ট কি করব, ইট ওয়াজ এ পিটি, ঠিক আছে? তো হোয়াট এ পিটি থাকতে হবে, ইট ওয়াজ এ পিটি ঠিক নেই এটা, ঠিক আছে? হোয়াট এ পিটি দ্যাট সো মেনি লাইভস, এখানে কি আছে, হ্যাড বিন লস্ট আছে, তাহলে কি হবে, এটা এক স্টেপ আগে গিয়ে হ্যাভ বিন লস্ট হবে, তাই তো? তাহলে হ্যাভ বিন লস্ট হবে, আর বিন লস্ট আছে, হবে হবে না, হ্যাভ বিন লস্ট আছে, হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ওয়ার্ডটা করে কেমন ইয়ে হেডফোন খুলে কথা বল, আমি হেডফোনে কিছু শুনতে পাচ্ছি না। বুঝতে পেরেছিস বাকিরা? এবার তুই উল্টোটা কর, 3 থেকে আবার উত্তরটায় আয়, যে হি সেইড স্যাডলি হোয়াট এ পিটি দ্যাট ওয়াজ, দ্যাট ইজ হোয়াট এ পিটি দ্যাট সো মাচ লাইভস হ্যাভ বিন লস্ট, ঠিক আছে? তাহলে এটার আমি ডাইরেক্ট কি করব, হি এক্সক্লেম স্যাডলি that it was a pity was the pity. that so much life had been lost in the flood. তারপর এটা বল। The judge said to Jia, stand in the witness box.
সেট টু আছে টোল্ড হবে, টোল্ড জিয়া। তার মানে কি এটা কি ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্ডার করছে, তার মানে আমি ইম্পারেটিভে কি বলেছিলাম, কিছু ফর্ম বেশিরভাগ 90% কেসে ইম্পারেটিভ সেন্টেন্স এরকম করে হয় যে টু বসিয়ে দেবো, তারপরে বাকিটা টু বলে দেবে দেবো। answer। ঠিক আছে, তো তাহলে দেখ কি আছে, আমি তাও বাকিগুলোকে ইগনোর করব না। দ্য জাজ টোল্ড জিয়া, ঠিক আছে, হতে পারে। দ্য জাজ টোল্ড জিয়া হতে পারে, দ্য জাজ টোল্ড জিয়া হতে পারে, এটাও হতে পারে। তারপর দেখ বলছে ইউ আর স্ট্যান্ডিং, এরকম হবে? না, তারপরেটা দেখ টু জিয়া just an- টোল্ড টু জিয়া, দেখ এটা কি আছে, দ্য জাজ টোল্ড টু জিয়া, টোল্ড টু জিয়া এরকম হয় কখনো? টোল্ড টু হয় না, বলে দিয়েছিলাম না, না, টোল্ড টু কখনো হবে না, সেই টু এর পরিবর্তে টোল্ড সেট টু বসতে থাকলে পারে, কিন্তু টোল্ড হবে। ইয়েস টোল্ড টু হবে না কখনো, ঠিক আছে। তারপর হুম, তারপর এটা কি আছে, দ্য জাজ টোল্ড উইল তো জিয়া হবে না। ইউ উইল স্ট্যান্ড ইন দ্য উইটনেস বক্স, হবে না, তার মানে কি একটাই হতে পারে এটা। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপর তুই বলবি। The teacher asked the student if they had understood her question. তার মানে আমি তো এইটুকু বুঝতে পেরেছি যে এটা ইফ আছে, তার মানে কি কোশ্চেন মার্কের জিনিস আসছে, ঠিক আছে। Yes, no question আছে, হ্যাঁ। ইয়েস নো কোশ্চেন মার্ক, ভেরি গুড, ইয়েস নো কোশ্চেন মার্কের কোশ্চেন আসছে, ঠিক আছে। তো আমি কি করব, যে অপশনে চলে যাব। দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট হতে পারে, আস্কিং দ্য স্টুডেন্ট হবে না, ঠিক আছে। আস্ক দ্য স্টুডেন্ট হতে পারে, আস্ক দ্য স্টুডেন্ট হবে না, এটা ঠিক হবে আছে, না। কারণ কি এখানে আস্কড আছে। আচ্ছা, এবার আসছি জিনিসে, ঠিক আছে, আসল ভেতরের জিনিসে। ইফ, তাহলে ইফ দে হ্যাড আন্ডারস্টুড হার কোশ্চেন, তাহলে কি হ্যাভ ইউ এটা আছে। আন্ডারস্টুড হার কোশ্চেন? না, হার কোশ্চেন, হারটা হবে না, এখানে হারের আগে যাবে মাম। তাহলে তাহলে কি হবে, মাই নিজের কোশ্চেন হবে, তাই নিজের তো? মাই কোশ্চেন হবে। ইয়েস, ইফ ইউ হ্যাভ এরকম তো হবে না, ঠিক আছে। তারপর এটা কি আছে, হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই কোশ্চেন, মাই কোশ্চেন। এটা হবে, ঠিক আছে। আর এটাই তো প্রথমেই নালিফাই করে দিয়েছি আমি, কারণ কি এটা আক্স আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপর এটা বল। The municipal corporation changed the manual covers before the rainy season. হুম, আহ, এটা প্যাসিভে করতে হবে, চেঞ্জটা করতে the municipal corporation আর কি আছে বল, চেঞ্জড আছে কোন টেন্সে আছে? পাস্টে। প্যাসিভ কি হবে? ওয়াজ বা ওয়্যার চেঞ্জ হবে। the manual covers, হুম, the manual covers বলতে প্লুরাল ফর্ম, তাহলে ওয়্যার চেঞ্জড হবে ওয়্যার চেঞ্জড। বিফোর দ্য রেইনি সিজন। দেখ আসল জিনিস হচ্ছে না ভার, তোর 90% সেন্টেন্সে না তোর ভার দিয়ে দেখবি তিনখানা ইয়ে হয়ে যাচ্ছে আর একখানা থেকে যাচ্ছে, বুঝতে পেরেছিস? হুম। দেখ এখানে দেখ ভার দিয়ে একখানা সেন্টেন্স চলে এলো, আমি শুধু তোকে জিজ্ঞেস করলাম চেঞ্জের প্যাসিভ কি হবে, তুই বললি ওয়্যার অথবা ওয়াজ চেঞ্জ হবে, বাকি এবার চেক কর, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে পড়ে রইলো কোনটা, এটা হয়ে যাবে। তারপর এটা বল, তুই বল। সুইচ অফ দ্য টেলিভিশন, হুম, let the television be switched off. এরকম করেও করেছিস না, হ্যাঁ লেট করেছি। দিয়ে করেছিস, ছোটবেলায় হুম। করেছিলি, লেট দ্য টেলিভিশন বি টেলিভিশন সুইচড বি অফ। আচ্ছা সুইচড এটা অফ। এটা আরেক ভাবে কিরম ভাবে করা যায়, ইউ আর রিকোয়েস্টেড টু সুইচ অফ দ্য টেলিভিশন। ও সরি, এটা তো ইয়ে করছি না, এটা তো ন্যারেশন করছি না, না না, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছিস, এটা এটা বুঝতে পেরেছিস, লেট দ্য হ্যাঁ বুঝতে পেরেছি। টেলিভিশন বি সুইচড অফ, ঠিক আছে। এটা একদম ইয়ে করে রাখবি, ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম করে হয়, ঠিক আছে। ইউ আর রিকোয়েস্টেড দিয়েও হতে পারতো, ঠিক আছে। তো যাই হোক, তারপর আচ্ছা এটা এটা পড়বে হচ্ছে রিতম পড়বে, ঠিক আছে। রিতম হ্যাঁ দাদা। তুই পড়বি, আর নেহা চেষ্টা করবে এটার বাংলা বলার, ঠিক আছে। আচ্ছা। পড়। While I waited, expect expect কি এটা আছে? এক্সপেক্টেন্টলি, Expectantly. মানে কি অধীর Expect আগ্রহে,
আচ্ছা, while I waited expectantly, madam came in and told me that there was no room at all for me in the hotel. Not a bed, not a corner. এক্সপেক্টেন্টলি মানে কি বললে জানো? আমি অধীর আগ্রহে যখন অপেক্ষা করছিলাম তখন মাদামে, হুম। হ্যাঁ ওটা মাদামে নট ম্যাডাম, ঠিক আছে, মাদামে একজনের নাম। আচ্ছা, মাদামে ভেতরে এলো এবং আমাকে বলল যে হোটেলে আমার জন্য কোনো রুম নেই, মানে কোনো ঘর নেই। এলো না, এসেছিল, ঠিক আছে। এসেছিল। দেখ কেম আছে, কাম কাম থাকলে এলো, আর কেম থাকলে এসেছিল, ঠিক আছে। তারপর ঠিক আছে। she was কোনো একটা extremely কোনো একটা বিছানা নেই কোনো একটা কর্নারে। একটা একটা জিনিসও ফাঁকা নেই আপনার জন্য, পুরো বুক, ঠিক আছে, হোটেল। তারপর She was extremely friendly and seemed to find a fund of secret amusement in the fact. সে ভীষণই বন্ধুত্বপূর্ণ ছিল এবং সিম টু ফাইন্ড এ ফান্ড মানে বলছে যে শি ওয়াজ এক্সট্রিমলি ফ্রেন্ডলি, মানে কি মাদামে ছিল খুবই বন্ধুত্বপূর্ণ, অ্যান্ড সিমড এবং দেখে তাকে মনে হচ্ছিল টু ফাইন্ড এ ফান্ড অফ সিক্রেট অ্যামিউজমেন্ট ইন দ্য ফ্যাক্ট, ঠিক আছে। এটা একটু বুঝতে হবে, আমরা যখন পরেরটা পড়বো তারপরে এটা বুঝতে পারবো কি বলতে চাইছে, ঠিক আছে, এইটুকু বাকি থাক। তারপর You find a fund. She looked at me as though expecting me to break into a delighted laughter. আচ্ছা, সে এক্সপেক্ট করছিল আমাকে দেখে যেন আমি হেসে গড়িয়ে পড়বো, ঠিক আছে। আগেকার দিনের গল্পগুলো না এরকম করেই লেখা থাকতো, ঠিক আছে, তুই খুব একটা মানে সোজাসুজি বুঝতে পারবি না, পরে পড়তে পড়তে বুঝতে পারবি। তারপর Tomorrow, she said, টু মরো না, there may be. টু টু মরো মানে কি দুঃখের সাথে বলছি এরকম, ঠিক আছে। আচ্ছা, tomorrow. আচ্ছা, she said, there may be. আর সে দুঃখের সাথে বলল যে সে সেখানে থাকতেও পারে। দেয়ার মে বি থাকতেও পারে। তারপর I am expecting a young gentleman who is suddenly taking ill to move from number 11. আচ্ছা, তারপর কি বললো যে যে বললো যে এরকম একটা হতেও পারে জায়গা, যে 11 নম্বর ঘরে যে আছে সে হয়তো হঠাৎ করে ইল হয়ে পড়বে, মানে হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে এবং মুভ ফ্রম নাম্বার 11 ঘর থেকে সরে যাবে। তারপর He is at present at the chemist. Perhaps you would care to see the room. তার মানে কি বলছে, হি ইজ অ্যাট প্রেজেন্ট অ্যাট দ্য কেমিস্ট, পারহ্যাপস ইউ উড কেয়ার টু সি দ্য রুম। তার মানে কি বলছে, সে এখন কেমিস্টের জায়গায় আছে, সে এখন ডাক্তারের কাছে আছে, তুমি কি রুমটা দেখতে কি পছন্দ করবে? তারপর Not at all, said I. আমি কি বললাম, আমি বললাম যে না না, আমি মোটেই পছন্দ করব না। এখানে আই সেড না বলে সেইটাই কেন বলেছে? এটা ইনভার্টেড ফর্ম ব্যবহার করা হয়েছে, তাই, ঠিক আছে, ইনভার্টেড ফর্ম, ও সেইড আই। ওকে, তারপর এটা প্যাসিভ তো তাহলে না? না, এরকম এরকম মোটেই না। নট অ্যাট অল সেইড আই মানে আই সেইড নট অ্যাট অল, আমি পছন্দ করব না। প্যাসিভ কেন হবে? প্যাসিভ হলে তোর সেন্টেন্সের ভার্ব চেঞ্জ হবে, তাই না? ওয়াজ সেইড এরকম কিছু হবে। হুম। তারপর Neither shall I wish tomorrow to sleep in the bedroom of an indisposed young gentleman. তার মানে কি, যে শরীর খারাপ নিয়ে ছেড়েছে, আমি সেই জায়গায় মোটেই থাকা পছন্দ করব না। তারপর Hmm. But he will be gone, cried Madame, তার মানে কি, সে তো opening চলে her. যাবে, সে তো চলে যাবে, তুমি কেন থাকা পছন্দ করবে না? জায়গাটা তো ফাঁকা হয়ে যাবে। তারপর Cried Madame মানে ম্যাডামে কাঁদলো। না, চিৎকার করে বললো। আচ্ছা, opening her blue eyes wide and laughing with that French cordiality so enhancing to English hearing. তার মানে কি, এনচ্যান্টিং টু ইংলিশ হিয়ারিং। তার মানে কি, সে ক্রাইড মাদামে, তার মানে কি, সে চিৎকার করে বলল, ওপেনিং হার ব্লু আইস, তার চোখ বড় বড় করে, ঠিক আছে, আইস ওয়াইড, অ্যান্ড
লাফটিং উইথ দ্যাট ফ্রেঞ্চ কোয়াডিলিটি, মানে কি খুব বন্ধুত্বপূর্ণ ইয়ের সাথেই বললো, কেন তুমি থাকতে পছন্দ করবে না, কারণ কি ও তো ছেড়েই দেবে। তারপর I was too tired and hungry to feel either appreciative or argumentative. এটার মানে কি নেহা? আমি খুবই টায়ার্ড আর হাংরি ছিলাম, মানে ক্ষুধার্ত ছিলাম। এইদার যেমন আমি আমিও। ওটাকে অ্যাপ্রিসিয়েট করতাম, অর আমি ওটার সাথে মানে তর্ক করতে পারতাম ওই ভেরি গুড, বিষয়টা নিয়ে। ভেরি গুড। তারপর Perhaps you can recommended me another hotel. যদিও তুমি আমাকে অন্য হোটেলও রেকমেন্ড করতে পারো। Impossible. She took her head and turned up her eyes, mentally counting over the blue bows painted on the ceiling. তার মানে কি সে বললো যে ইম্পসিবল, কখনোই নয়। সে শুক হার হেড, তার মানে কি সে না করলো, এবং আফার আইস, টার্ন আফ আর আইস মানে কিছু, চোখ বন্ধ করলো, মেন্টালি কাউন্টিং ওভার দ্য ব্লু বোস পেইন্টেড অন দ্য সিলিং। ঠিক আছে, মানে এগুলো সাহিত্যের ভাষায় লেখা আছে যে সে চোখ বন্ধ করলো এবং উপরে যে ব্লু লাইন গুলো ছিল সেগুলো মনের মধ্যে গুনতে শুরু করলো। তার মানে কি অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে থাকলো। তারপর You see, it is a season in Bruges, and people do not care to let their homes for a very short time. Not a glance at my little suitcase lying between us, but I looked at it gloomily, and it seemed to dwindle before my desperate gaze became small enough to hold nothing but a collapsible folding toothbrush. আচ্ছা, এখানে কি বলতে চাইছে, ইউ সি ইট ইজ দ্য সিজন ইন বাগস, বাগস একটা জায়গার নাম, অ্যান্ড পিপল ডু নট কেয়ার টু লেট দেয়ার রুমস ফর এ ভেরি শর্ট টাইম। তার মানে কি এখানে বাগসে একটা সিজন চলছে, যে সিজনে সবাই ঘুরতে আসে এবং কেউ তার রুম এক মোমেন্টের জন্য, শর্ট টাইমের জন্য ছেড়ে দিচ্ছে না। নট এ গ্ল্যান্স অ্যাট মাই লিটল সুটকেস লাইং বিটুইন আস। তার মানে কি দেখ, ইনভাইটেড কমা কিন্তু শেষ হয়ে গেছে ওখানে, ভালো করে খেয়াল কর, ইনভাইটেড কমা কিন্তু শেষ হয়ে গেছে এখানে। তার মানে কি এবার তার কথা বলছি আমি। নট এ গ্ল্যান্স অ্যাট মাই লিটল সুটকেস, সে আমার সুটকেসের দিকে তাকালোও না, যেটা বিটুইন আস, লাইং বিটুইন আস আমাদের দিকে পড়েছিল, বাট কিন্তু আমি লুকড অ্যাট ইট গ্লুমিলি, কিন্তু আমি দুঃখের সাথে সেটার দিকে তাকালাম, অ্যান্ড ইট সিমড, এবং এটা দেখে মনে হলো, টু ডুইন্ডেল মানে কি ধীরগ্রস্ত করা, ঠিক আছে, ধীরে হয়ে যাওয়া, বিফোর মাই ডেসপারেট গেজ মানে কি আমার ডেসপারেট নজর, বিকাম স্মল ইনাফ টু হোল্ড নাথিং বাট এ কোলাপসেবল ফোল্ডিং টুথব্রাশ। মানে কি আমি ব্যর্থ হয়ে শেষ প্রচেষ্টার আগে এরকম আমি তার দিকে তাকালাম, এরকম বলতে চাইছে। ঠিক আছে, এটার খুব একটা বাংলা মানে হবে না, এটা পুরোপুরি সাহিত্যের ভাষায় লেখা আছে। ডেসপারেট গেজ মানে হচ্ছিল তার দিকে তাকালাম, বিকাম স্মল এনাফ টু হোল্ড নাথিং, আমার কোনো কিছুই উপায় ছিল না, নাথিং বাট এ কোলাপসেবল ফোল্ডিং টুথব্রাশ, একটা কোলাপসেবল টুথব্রাশকে ধরা ছাড়া আমার আর কিছু করা ছিল না। মানে এরকম করি না যে আমরা রাগ হলে একটা হচ্ছিল কাগজ মুড়িয়ে ফেলি, তো সেরকমই ওইটা করা ছাড়া আমার কাছে আর কোনো কিছু উপায় ছিল না। তারপর My large box is at the station, I said coldly. I said coldly, আমি ধীরে buttoning my সূক্ষ্মতার সাথে glove. বললাম, বাটনিং গ্লাভ, তার মানে কি আগেকার গ্লাভ গুলো ছিল দেখবি একটা একটা ইয়ে দেওয়া থাকতো, বোতাম দেওয়া থাকতো, সেগুলো টুক করে আওয়াজ হতো, গিয়ে আমরা বন্ধ করতাম। ঠিক আছে, তো বাটনিং মাই গ্লাভ, Hmm. আমি গ্লাভের বাটন বন্ধ করতে করতে বললাম শান্তভাবে, কোল্ডলি মানে কি শান্তভাবে বললাম, মাই লার্জ বক্স ইজ অ্যাট দ্য স্টেশন, আমার বড় বাক্সটা স্টেশনে রাখা আছে। তারপর Madame started, you have more luggage. Then you intend to make a long stay in Bruges, perhaps? তার মানে কি, তার মানে পারহ্যাপস মানে কি, পারহ্যাপস মানে, পারহ্যাপস এর বাংলা কোনো হয় না, পারহ্যাপস মানে হচ্ছিল হয়তো। ঠিক আছে, হয়তো Hmm. হচ্ছিল পারহ্যাপস। ঠিক আছে, তো কি বলছে, মাদামে স্টার্ট করলো, বললো কি, ইউ হ্যাভ মোর লাগেজেস, তার মানে তুমি আরো লাগেজ আছে, তার মানে এইটুকু সুটকেস শুধু তোমার কাছে নেই, আরো লাগেজ আছে। দেন
ইউ ইন্টেন্ডেড টু মেক এ লং স্টে ইন বাগস পারহ্যাপস, তার মানে মনে হচ্ছে পারহ্যাপস মানে কি মনে হচ্ছে আহ, যে তুমি অনেক অনেক দিন এখানে থাকা লং স্টে করার প্ল্যান করেছো বক্সে। ঠিক আছে, তারপর At least a fortnight, perhaps a month. আই শ্রাগড মাই শোল্ডার। ঠিক আছে, আমি আমার শোল্ডারকে ঝেড়ে বললাম, কাঁধে ঝাঁকানি দিয়ে বললাম যে মিনিমাম আমি ফোর্টনাইট মানে কি 15 দিন। ঠিক আছে, 15 দিন আমি তো মিনিমাম থাকার প্ল্যান আছেই মনে হয়। পারাস মানে কি মনে হয়। ঠিক আছে, তারপর One moment, said ম্যাডামে। একটু দাঁড়াও, ম্যাডামে বললো। হুম, I shall see what I can do. I shall see what can I do. হুম, তারপর হচ্ছে she disappeared and I am not sure further than the other side of the door, for she repaired immediately and told me I might have a room at her private house তার মানে কি? just round the হুম, বল। just round the corner and kept by an old servant who, although she has a well eye, has been in our family for 15 years. তার মানে কি বলছে, ভালো করে বোঝ, যে সে তারপর ভেতরে চলে গেল এবং বাইরে এসে বলল যে ঠিক আছে, পারহ্যাপস তুমি একটা রুম পেতে পারো, মনে হয় তুমি একটা রুম পেতে পারো যেটা আমাদের প্রাইভেট রুম। ঠিক আছে, বলে তারপর কি বলছে, জাস্ট রাউন্ড দ্য কর্নার অ্যান্ড কেপ্ট বাই অ্যান ওল্ড সার্ভেন্ট হু, অলদো শি হ্যাজ অ্যান ওয়েল আই, হ্যাজ বিন Well ইন eyed. আওয়ার ফ্যামিলি ফর 15 years, দ্য পোর্টার উইল টেক ইউ দেয়ার। তার মানে কি আরেকটা তুমি রুম পেতে পারো যেটা আমাদের ওল্ড সার্ভেন্টের আছে। ঠিক আছে, ওল্ড সার্ভেন্ট তার আছে, তার রুমটা তুমি পেতে পারো। দ্য পোর্টার তার মানে কি যে ওই দেখবি লাগেজ নিয়ে যায়, দ্য পোর্টার উইল টেক ইউ দেয়ার, তোমাকে সেখানে নিয়ে যাবে। অ্যান্ড ইউ ক্যান হ্যাভ সাপার বিফোর ইউ গো, তার মানে কি সেখানে তুমি মিল করতে পারো, সেখানে তুমি রাত্রিবেলা খেতে পারো যাওয়ার আগে। ঠিক আছে, তারপর I was the only guest in the dining room. আমি ওই ডাইনিং রুমে একমাত্র গেস্ট ছিলাম। A তার মানে কি? tired waiter, হ্যাঁ, হ্যাঁ, তারপর a tired waiter provided me with an omelette and a pot of coffee. একজন বিধ্বস্ত ওয়েটার, সে আমাকে একটা অমলেট আর একটা কাপ অফ টি দিল বা পট হুম, অফ টি দিল। হুম, Then leaned against a sideboard and watched me while I ate. Then leaned against a signboard. কি আছে তারপর? পট অফ কফি অ্যান্ড দেন লিনড এগেইনস্ট এ সাইডবোর্ড অ্যান্ড ওয়াচ মি হোয়াইল আই এট। তার মানে কি ওই একটা ধরে নেওয়া হচ্ছিল দেওয়ালে হেলান দিয়ে, ওই যে হাতটা জড়ো করে দেওয়ালে হেলান দিয়ে, ঠিক আছে, আমার দিকে তাকিয়ে মানে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। ঠিক আছে, তারপর Hmm. The limp table napkin over his arm seeming to symbolize the very man. তার মানে কি আই এট দ্য লিম্প টেবল ন্যাপকিন ওভার হিজ আর্ম সিমিং টু সিম্বলাইজ দ্য ভেরি ম্যান। তার মানে কি সে তার হাতে একটা ন্যাপকিন ছিল, একটা একটা ইয়ে ছিল, ওই ওড়না টাইপের কিছু একটা ছিল, যেটা ন্যাপকিন মানে পরিষ্কার করার জিনিসপত্র ছিল, যেটার মধ্যে একটা ম্যান ছিল, যেটাকে দেখে মনে হলো যে সেই মানুষটা যেরকম করে দাঁড়িয়ে আছে লিন করে, সেরকম করে সেখানেও একটা ছবি আঁকা ছিল বা সিম্বলাইজ করছিল সেটা। ঠিক আছে, তার Are you ready, madam? Asked the waiter. ওয়েটার জিজ্ঞেস করলো, তুমি কি রেডি ম্যাডামে? হুম, It is I who carry your luggage quite ready. তার মানে কি আক্স দ্য ওয়েটার, ওয়েটার জিজ্ঞেস করলো মাদামেকে যে মাদামে তুমি কি রেডি? তারপর কি আবার কে বলছে? সেই ওয়েটারই বলছে, দেখ ভালো করে দেখ, দ্য ওয়েটার আক্স দ্য ওয়েটার বলে এখানে শেষ হয়েছে, আবার এখানে শুরু হয়েছে, বলে কি বলছে, ইট ইজ আই, এটা আমি, যে তোমার লাগেজ বয়ে নিয়ে যাব। ঠিক আছে, তারপর আমি কি বললাম? আমি বললাম কোয়াইট রেডি। ঠিক আছে, প্রায় রেডি। বুঝতে পেরেছিস?
হুম। এটা বল নেহা। I have joined computer classes. Rudra said. I have joined. Rudra said that he had joined computer classes. এটা বল। They considered it an impressive building. তার মানে কি সাবজেক্ট কি আছে? They অবজেক্ট কি আছে? an impressive building. না, ভালো it করে দেখ। it অবজেক্ট আমি যখন it. জিজ্ঞেস করব তুই তখনই অপশন গুলো দেখবি, ঠিক আছে? হুম অপশন গুলো দেখবি, অপশন গুলো দেখে কি মনে হচ্ছে ইট ইট ইট, তাহলে কি ইট বলবি তুই আমাকে, হুম ঠিক আছে? আচ্ছা, এটা তো ভার কনসিডারটা হুম হুম অ্যাক্টিভে আছে তাই তো? হ্যাঁ। প্যাসিভে করতে গেলে কি হবে? Was considered. হ্যাঁ, এটা বল। was provided. It was considered by them an impressive building. এটা এরকম করে শুনতে ভালো লাগছে না। ইট ওয়াজ কনসিডার্ড, এরকম করে বলা যেতে পারে ইট ওয়াজ কনসিডার্ড অ্যান ইমপ্রেসিভ বিল্ডিং বাই দেম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো এটা এটা হয়ে যাবে হুম। answer। বল এটা। By whom was this poem written? দেখ বাই হোম থাকলে এটা প্যাসিভে আছে কি অ্যাক্টিভে আছে বল। Passive আছে। কারণ কি ওয়াজ আর রিটেন, Written. ঠিক আছে? তাহলে এটা কি হবে? Was. Who wrote this poem? হু রোট দিস পোয়েম, এত সহজে বলে দিলি, কিন্তু এবার ভুলে যা এটা আছে, ঠিক আছে? এটা যে আছে ভুলে Okay. যা। এবার দেখ এটা আমি যখন এটা আমি কোশ্চেন হিসাবে যখন দেব এটা, তার অ্যান্সারে অপশনে দেব এরকম করে, কিরকম করে বলতো? বাই হোম দ্য পোয়েম ওয়াজ রিটেন, বলতো কি ভুল আছে? বলতো কি ভুল আছে? Whom, by whom the poem was. কোথায় ভুল তো নেই। Was written on. ভালো করে দেখ, এবার মিলিয়ে দেখ এটার সাথে এটা। কি ভুল আছে? কি ভুল আছে? This poem হবে। ওয়াজটা আগে আসবে। ও ও আচ্ছা আচ্ছা। তার মানে কি হয়ে যাবে? হ্যাঁ বাই হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ। ওয়াজ দিস পোয়েম। দা পোয়েম আর দিস পোয়েমে কি পার্থক্য আছে? আমি দিস পোয়েম লাগিয়ে দিলাম যা। তাহলে এখানে কি প্রবলেম আছে? প্রবলেম আছে এটা যে এটা কিন্তু অ্যাসার্টিভে আছে। তার কারণ কি? তার কারণ এটা যে প্রথমে এটা সাবজেক্ট আছে দিস পোয়েম, প্লাস ভার্ব আছে, প্লাস অবজেক্ট আছে। অবজেক্ট নেই এখানে, ভার্ব আছে, ঠিক আছে? কিন্তু আমার হওয়া কি উচিত? হওয়া উচিত এটা প্রথমে ভার্ব আসবে তারপর সাবজেক্ট আসবে, তাই না? দেখ এখানে প্রথমে ভার্ব এসছে তারপর সাবজেক্ট এসছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম, এটা তোরা ধরতে পারছিস না, কিন্তু তোদের সিরিয়াসলি এটা ভাবা উচিত। আমি যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ, বুঝতে বুঝতে পেরেছিস? পেরেছি এবার। বল এবার পরিষ্কার করে বল আমি কি ভুল লিখেছিলাম। এটা যে ওয়াজটা আগে আসবে কারণ এটা কোয়েশ্চেনে আছে, ওই জন্য ওয়াজটা আগে আসবে। তাহলে অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ কোশ্চেন মার্কে কি বলে কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ।
ইন্টারোগেটিভ বলে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বল। আমি বলছি WH থাকবে, তারপরে অক্সিলিয়ারি থাকবে, অক্সিলিয়ারি ভার্ব, তারপরে অবজেক্ট থাকবে, না সাবজেক্ট থাকবে প্লাস অবজেক্ট থাকবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, আবার বল। WH প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তারপরে অবজেক্ট থাকতেও পারে, ঠিক আছে? হুম। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কি নিয়ম আছে? সাবজেক্ট প্লাস মেইন অক্সিলিয়ারি ভার্ব মা প্লাস মেইন ভার্ব মা লাইটটা অফ করে দাও, প্লাস অবজেক্ট। হ্যাঁ, বুঝতে লাইটটা পেরেছিস? অফ করে দাও। বুঝতে পেরেছিস? হ্যাঁ, রিতম শোনা ঠিক যাচ্ছে? আছে, হ্যাঁ শোনা যাচ্ছে। এবার তুই বল, যেটা নেহা এতক্ষণ বললো। WH থাকে হচ্ছে প্রথমে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, আর মাঝে মাঝে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। WH কোশ্চেনে না, আমি কি বলবো, আমি বলবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, রাইট? হ্যাঁ, আর তারপর অ্যাসার্টিভে অ্যাসার্টিভ হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এটা তো নর্মাল নিয়ম। আচ্ছা, এবার ভালো করে দেখ। শুভ, বুঝতে পারছিস? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্বটা আগে বসে। ভালো করে দেখ, আমি সেন্টেন্স লিখছি, ঠিক আছে? এক নম্বর সেন্টেন্স, টু নাম্বার সেন্টেন্স, তিন নম্বর সেন্টেন্স, বল রিতম, বল প্রথম সেন্টেন্সে কি স্ট্রাকচার আছে? হোয়াট ডু ইউ লাভ? এটা কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এটা হচ্ছে প্রথমে WH, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ, সরি। তারপরেরটা ডু ইউ লাভ দিস, প্রথমে ভার্ব, সাবজেক্ট, তারপর অবজেক্ট। তাই? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর তারপর অবজেক্ট, সরি। তারপরেরটা এটাও ইন্টারোগেটিভ। তুই বল, এটা কোন সেন্টেন্স? আমাকে কেন জিজ্ঞেস করছিস, বল। হ্যাঁ ইন্টারোগেটিভই তো, সরি সরি, কোশ্চেন মার্ক আছে। আই ডু লাভ দিস, সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি, তারপর মেইন, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স নেহা? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে বুঝতে পারছিস ইন্টারোগেটিভে দুটোই জিনিস হতে পারে, মানে WH এখানে হচ্ছিল আমি লম্বা করে বলবো, ঠিক আছে? কি কি ভালোবাসি, আমি বিরিয়ানি ভালোবাসি, আমি চিকেন কাটলেট ভালোবাসি, মাটন কাটলেট ভালোবাসি, এইসব, ঠিক আছে? তারপরেরটা কি? ইয়েস নো।
হুম হুম ঠিক আছে? আর তার পরেরটা হচ্ছিল অ্যাসার্টিভ, ঠিক আছে? এবার প্রথম দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথমে হোয়াট WH ওয়ার্ড আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু তার পরের থেকে কিন্তু সেম জিনিস স্ট্রাকচার থাকবে। ডু ডু, তারপর ইউ, তারপর মেন ভার্ব, ঠিক আছে? হুম বুঝতে পেরেছিস? তার মানে WH ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, তারপর অক্সিলারি ভার্ব আসবেই আসবে, তারপর সাবজেক্ট আসবেই আসবে, তারপর মেন ভার্ব আসবেই আসবে, তারপর অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? হ্যাঁ বুঝতে পেরেছি। এগুলো কিন্তু ধরা কিন্তু খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, এই যেটা আমি তোকে বললাম যে বাই হুম দিস পোয়েম ওয়াজ রিটেন, শুনে মনে হচ্ছে খুব ভালো, কিন্তু বাই হুম দিস পোয়েম ওয়াজ কেন হবে? ওয়াজ দিস পোয়েম হবে, কারণ কি অক্সিলারি ভার্বটা হুম আগে হুম আসবে, তারপরে দিস পোয়েম আসবে। এটা আমি কিন্তু আজকে ইলাবোরেটলি বলে দিলাম। এরপরে ধরতে না পারি সেটা আলাদা কথা, কিন্তু যখন জিজ্ঞেস করবো তখন যেন ভুল না হয়। মনে থাকবে? ঠিক আছে। তারপর The tennis ball hit Dhiraj on the head. Dhiraj on the head. তার মানে কি? টেনিস বলটা করেছে তাই তো, হিট। হুম, তার মানে এটা কিসে আছে? এটা হচ্ছে অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে আছে। তাহলে এটা কোন ফর্মে আছে? ফার্স্ট ফর্মে আছে তাই তো? ফার্স্ট ফর্মে, হ্যাঁ। তাহলে কি হবে? ধীরাজ ইজ হিট বাই হিট, দ্য এখানে টেনিস বল। আচ্ছা দেখ, একটা জিনিস দেখ, ভালো করে দেখ। এখানে ইজ হিট লেখেনি, ঠিক আছে? তাহলে এখানে ওয়াজ হিটই আমাকে ধরে নিতে হবে, কারণ কি আর কোনো অপশন নেই ইজ হিটের। বুঝতে পেরেছিস? ও তো আচ্ছা আমাকে আচ্ছা। এটা ধরে নিতে হবে হিট হিট হিট, হ্যাঁ। HIT হুম, HIT HIT, তিনটে ফর্মই তিনটে এক। সেম। তো এবার হুম, নয়তো এটা যদি প্রেজেন্টে না থাকে তাহলে এটা আমি ধরে নিতে হবে পাস্টে। হ্যাঁ আর এখানে দেখ ইজ হিট বলে কোনো অপশন দেয়নি কিন্তু ওরা। হ্যাঁ, দেয়নি কেন? দেয়নি তো দেয়নি, তাহলে ওয়াজ হিট তো ও আছে, ওয়াজ পাঁচটা হিটটা ধরে নাও। ধরে নিলাম। ঠিক আছে। তাহলে ধীরাজ ওয়াজ হিট অন দ্য হেড বাই দ্য টেনিস বল, ঠিক আছে? হুম হুম হুম, আচ্ছা এই অবধি থাকবে, 100 অবধি থাকবে, পরের দিন আবার ইয়ে করবো, হ্যাঁ। ঠিক আছে।